Hello, Commando. Welcome back to One Academy. Welcome to your dreamland. আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। তোমাদের কাছে ফিজিক্স নিয়ে ফিরে এসেছি। আমি বেসিক ম্যাথের লেকচার 1 তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখানে আমরা মূলত লগারিদম এবং ট্রাইগোনোমেট্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখতে পাচ্ছ আজকে হবে লেকচার 2, যেখানে আমরা বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ স্লোপ, স্লোপ অফ স্ট্রেট লাইন, স্লোপ অফ কার্ভ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ rectangular hyperbola, equation of ellipse, equation of circle, equation of exponential decay, equation of exponential increase। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা পড়তে থাকব। তোমরা কিছুদিন পরে ফিজিক্সের চ্যাপ্টার পড়বে যে কাইনেমেটিক্স, সেখানে ওয়ান ডাইমেনশনাল মোশন তোমরা পড়বে। সেখানে কিন্তু গ্রাফিক্যাল সেকশানে যে কনসেপশন, যে বেসিক ম্যাথে কনসেপশন লাগবে, আজকে সেই বেসিক্স তোমাকে এই ক্লাসে ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা নিট পরীক্ষা দেওয়ার পরে অনেকেই ডিমোটিভেট হয়ে গেছো, স্যার পরীক্ষা খারাপ হয়েছে, কি হবে না হবে। দেখো, আবারও লড়তে হবে। জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। তো চলো আজকে দেখা যাক, আমাদের শুরু করা যাক যে কনসেপ্ট অফ স্লোপ। তো প্রথমে আমরা দেখব যে কনসেপ্ট অফ স্লোপ, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। তো স্লোপ কার কার হয় না, স্ট্রেট লাইনেরও হয় এবং কার্ভেরও হয়। তো আমরা দুই রকমের স্লোপই এখানে দেখব। তো প্রথমে চলো আমরা কি কি পড়বো না, স্লোপ অফ স্ট্রেট লাইন অ্যান্ড দেন দ্য স্লোপ অফ কার্ভ। তো প্রথমে আমরা ডিল করব, লেটস ডিল উইথ দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন নাও। স্লোপ অফ স্ট্রেট লাইন, দেখো কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ কাকে বলে। তো দেখো প্রথমে এটা একটা এক্স অ্যাক্সিস আমরা নিলাম, তারপরে খেয়াল করো এখানে আরেকটা ওয়াই অ্যাক্সিস আমরা নিলাম। এই যে এবার এখানে আমরা একটা স্ট্রেট লাইন নেব। এই যে এই হচ্ছে স্ট্রেট লাইন। এখন তুমি দেখো যে এই স্ট্রেট লাইনের স্লোপ কাকে বলবো। স্লোপ দেখতে গেলে তোমাকে প্রথমে স্লোপ অ্যাঙ্গেল দেখতে হবে। দেখো খেয়াল করো, এখানে দেখো কোন একটা স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানকে, ট্যান থিটার মানকে বলা হয় স্লোপ। তো চলো দেখা যাক। তাহলে এই হচ্ছে সেই স্ট্রেট লাইন, ইয়েলো কালারে তুমি দেখতে পাচ্ছ। তাহলে তার আমরা স্লোপ দেখব। তাহলে দেখো এই হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তার সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বলো অ্যাঙ্গেল কত, না আমি অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। তাহলে এই থিটা ট্যানজেন্টের মানই হবে ওই স্ট্রেট লাইনের স্লোপ। তাহলে দেখো যে এখন যদি বলি যে এই স্ট্রেট লাইনের স্লোপ কত হবে, না এম ইকুয়াল টু ট্যান থিটা। দিস ইজ দ্য স্লোপ, দিস ইজ দ্য স্লোপ অফ দ্যাট স্ট্রেট লাইন। সো নাও এবার যদি আমরা স্ট্রেট লাইন স্লোপকে ডিফাইন করি, তাহলে ডেফিনেশনটা দেখো। দেখো কি বলছে, দ্য স্লোপ অফ এ স্ট্রেট লাইন is the tangent of the angle, that is theta, tangent of the angle made by the line with positive x-axis in anti-clockwise direction। তাহলে বলছে যে কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ মানে হচ্ছে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল থিটা করবে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানকেই আমরা কি বলবো, না স্লোপ। তো চলো দেখা যাক। এবার তাহলে স্লোপ ইজ বেসিক্যালি এম ইকুয়াল টু ট্যান থিটা। তো এবার আমরা দেখব যে স্লোপ বিভিন্ন টাইপের হতে পারে, পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, জিরো স্লোপ, ইনফিনিটি স্লোপ। এবার আমরা দেখব যে টাইপ অফ স্লোপ। তো চলো এবার দেখা যাক যে টাইপ অফ স্লোপ। প্রথমেই আমরা দেখব যে পজিটিভ স্লোপ। তো চলো দেখা যাক, এই একটা এক্স অ্যাক্সিস, তারপরে দেখো এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার পজিটিভ স্লোপ। সো নাও আমরা বেসিক্যালি দেখো স্লোপ এম ইকুয়াল টু বলতে কি বুঝি, না ট্যান থিটা। তাহলে স্লোপ পজিটিভ মানে বুঝতে পারছো ট্যান থিটার মানও পজিটিভ হতে হবে। তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, এই জিনিসটা আমরা কিন্তু একটু আগেই শিখলাম। তো দেখো তো ট্যান থিটা কখন পজিটিভ হবে, না থিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ, থিটার ভ্যালু 0 থেকে বেশি আর 90 থেকে কম, তাহলে ট্যান থিটা পজিটিভ হবে, স্লোপও
পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ, আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি তারপরে ছবি দিয়ে অবভিয়াসলি ডিল করব, তো থিটার মান তোমার হতে হবে 0 ডিগ্রির থেকে বেশি বাট 90 ডিগ্রির থেকে কম। এই যে 90 ডিগ্রির থেকে কম, তাহলে কি হয়ে যাবে, তোমার স্লোপ পজিটিভ হয়ে যাবে। তো চলো সেই স্ট্রেট লাইনটাকে এবার যদি আমি একটু ড্র করে নিই, তাহলে দেখো একটু আগেই যে স্ট্রেট লাইনটা আমি তোমাকে দেখালাম, লেট সাপোজ দিস স্ট্রেট লাইন ইজ নাও, লেট দিস ইজ দ্য স্ট্রেট লাইন। এবার দেখো তো এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোণ হচ্ছে সেটা কত, দেখো থিটার মান কি হতে হবে, 0 থেকে বড় 90 থেকে ছোট, মানে 0 এবং 90 মধ্যে। দেখো মানে অ্যাকিউট অ্যাঙ্গেল না সূক্ষ্মকোণ, তো দেখো এখানে থিটা কি আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো দেখো তাহলে এই হচ্ছে তোমার থিটা, তাহলে এখানে থিটাটা কি হবে, পজিটিভ, তাহলে পজিটিভ ট্যান থিটা পজিটিভ, তাহলে স্লোপও পজিটিভ। তাহলে এইখানে এই জন্য স্লোপটা কি হয়ে যাবে, তোমার স্লোপ হয়ে যাবে পজিটিভ। তো তুমি দেখো পজিটিভ স্লোপ তুমি স্ট্রেট লাইন দেখে কি করে বুঝবে যে এই স্ট্রেট লাইনের স্লোপ পজিটিভ হবে, না দেখবে যে কোনো একটা ইমাজিনারি ভার্টিক্যাল লাইন কনসিডার করবে, দিয়ে যদি দেখো পজিটিভ এক্স এর দিকে স্ট্রেট লাইন হেলে আছে তাহলে হবে পজিটিভ স্লোপ। আর কখনো যদি দেখো ভার্টিক্যাল লাইন থেকে নেগেটিভের দিকে হেলে থাকে যদি কোনো স্ট্রেট লাইন, তাহলে তখন হবে নেগেটিভ স্লোপ। তো চলো উইল বি ডিলিং নাও দ্য নেগেটিভ স্লোপ। এবার দেখো নেগেটিভ স্লোপ ঠিক একই রকম ভাবে আমি এখানে একটা এক্স অ্যাক্সিস আর এখানে একটা ওয়াই অ্যাক্সিস আমি এখানে নিয়ে নেব। এবার তোমায় খেয়াল করো যে স্লোপ নেগেটিভ হতে গেলে কি হবে, কারণ স্লোপের ডেফিনিশন তো এম ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে নেগেটিভ হতে হবে। তাহলে থিটা কোন কোয়াড্রেন্টে, দেখো এ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, কার ঘর, সাইনের ঘর, তাহলে ট্যান কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থিটার ভ্যালু হয় অর্থাৎ 90-র বেশি 180-র কম, তাহলে ট্যান থিটা নেগেটিভ হবে এবং স্লোপও নেগেটিভ হবে। তো চলো দেখা যাক, তাহলে এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে থিটার মান 90-র থেকে বড় হবে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের গল্প, আর 180-র থেকে তোমার হয়ে যাবে ছোট, অর্থাৎ 90 থেকে 180-র মধ্যে, 90 থেকে 180-র মধ্যে এই অ্যাঙ্গেলটা তোমাকে হতে হবে, অবটিউজ অ্যাঙ্গেল হতে হবে। তো এবার দেখো তাহলে এম ইকুয়াল টু কত না ট্যান থিটা, তাহলে নাও এম ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ট্যান থিটাও কি হয়ে যাবে বলো, নেগেটিভ। তাহলে এবার যদি আমরা স্ট্রেট লাইনটা আঁকার চেষ্টা করি যে স্ট্রেট লাইনের নেগেটিভ স্লোপ, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে দেখো যদি স্ট্রেট লাইনটা এরকম হয়, দেখো স্ট্রেট লাইনটা খানিকটা এরকম আঁকলাম, তাহলে দেখো নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে না, দ্যাট ইজ থিটা। তো এই থিটাটা দেখো তো 90 থেকে বেশি এবং 180 থেকে কম। তো আমি একটু আগেই বললাম যে স্লোপ নেগেটিভ না পজিটিভ উইদিন ফিউ সেকেন্ড তুমি কি করে বুঝে যাবে, না ইমাজিনারি যে ভার্টিক্যাল লাইন সেখান থেকে দেখো যদি নেগেটিভ এক্স এর দিকে হেলে আছে এটা, তাহলে স্লোপ কি হবে, স্ট্রেট লাইনের নেগেটিভ স্লোপ। ঠিক আছে, চলো এবার আমরা দেখব না জিরো স্লোপ। চলো নেক্সট হচ্ছে তোমার জিরো স্লোপ। তো দেখো এই হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স, তারপর এই দেখো ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই। স্লোপ কখন জিরো হবে, না তুমি যদি এই স্ট্রেট লাইনটা খেয়াল করো, ধরো এরকম একটা স্ট্রেট লাইন দিল, এই হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইন, যদি এরকম সাপোজ দেয়, বলো তো এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের প্যারালাল নয়, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, নাহলে থিটা ইকুয়াল টু কত, না এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 0 ডিগ্রি, তাহলে স্ট্রেট লাইনের স্লোপ ট্যান থিটাও কত হবে, ট্যান 0 মানে 0, তাহলে ট্যান থিটাও কত হয়ে যাবে, 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে জিরো স্লোপ পেতে গেলে আমাকে থিটার ভ্যালু একদম স্ট্রেট কাট কত হতে হবে, 0 হতে হবে, তবেই এম ইকুয়াল টু কত হবে না ট্যান 0 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমার স্ট্রেট লাইন এখানেও থাকতে পারতো, দেখো যদি এরকম ভাবেও থাকতে পারতো, তবুও না পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে প্যারালালই আছে, তবুও থিটা কত হতো, 0 হতো এবং স্লোপ ট্যান 0 0-ই আসতো। চলো এবার আমরা দেখবো ইনফিনিটি স্লোপ। নাও দেখো ইনফিনিটি স্লোপ, চলো এই হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তারপরে দেখো ওয়াই অ্যাক্সিস। এবার যদি আমি এমন একটা স্ট্রেট লাইন ড্র করি, ধরো এরকম,
ধরো এই হচ্ছে সেই স্ট্রেট লাইন। তাহলে বলো তো এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি আমি ড্র করলাম, তাহলে পজিটিভ এক্স এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, বলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, বলো তো থিটা কত হয়ে যাবে ডাইরেক্টলি 90। তাহলে এই স্ট্রেট লাইনে স্লোপ, নাও স্লোপ ইজ, তাহলে এখানে থিটা দেখো 90, তাহলে অতএব স্লোপ m ইকুয়াল টু tan 90, দ্যাট মিনস ইনফিনিটি স্লোপ। তাহলে বোঝা গেল এ হচ্ছে ইনফিনিটি স্লোপ। যদি তুমি এরকম কোন স্ট্রেট লাইন দেখো, সাপোজ এটাও হতে পারে, ধরো এরকম ভাবে কোন একটা স্ট্রেট লাইন আছে, তাহলে এটাকে তুমি এক্সটেন্ড করো, সেই তো এক্স অ্যাক্সিসকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাট করছে, তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ কি হয়ে যাবে ইনফিনিটি। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, দিস ইজ দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন বেসিক্যালি। তো আমরা দেখো পজিটিভ নেগেটিভ স্লোপ কি করে বুঝবো না, যদি আমি একটু দেখে নিই। আচ্ছা, এবার তুমি খেয়াল করো কিছু স্পেশাল সিচুয়েশন আমরা দেখব। আমি এখানে একটা স্ট্রেট লাইন নিচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এই মনে করো তোমার সেই স্ট্রেট লাইন। এবার এই স্ট্রেট লাইনটা স্লোপ কি হবে আমাকে বোঝাও, যে পজিটিভ হবে নেগেটিভ হবে না কি হবে। তোমাকে একটু আগেই শেখালাম যে ভার্টিক্যাল লাইন থেকে যদি পজিটিভ এক্স এর দিকে হেলে থাকে তাহলে স্ট্রেট লাইনের স্লোপ কি হবে না পজিটিভ। ঠিক আছে, তো তুমি এবার দেখো যে এখানে খেয়াল করো যে এই স্লোপ কাকে বলে না, স্ট্রেট লাইন পজিটিভ এক্স এর সাথে যত অ্যাঙ্গেল করছে। তাহলে দেখো পজিটিভ এক্স এর সাথে ডাইরেক্টলি তুমি তো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ না, তুমি এক কাজ করো, পজিটিভ এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানো, দিয়ে দেখো ওই প্যারালাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে, দ্যাট ইজ থিটা। থিটা দেখো কত অ্যাকিউট অ্যাঙ্গেল না, 0 থেকে বড় 90 থেকে ছোট, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ট্যান থিটা কি হবে পজিটিভ। দেখো প্যারালাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল করাও যা, এক্স অ্যাক্সিসের পজিটিভ অ্যাক্সিসের সাথেও অ্যাঙ্গেল করাও তাই। তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা দেখো না অনুরূপ কোণ বা সিমিলার অ্যাঙ্গেল না, তাহলে আমরা ডাইরেক্টলি এই অ্যাঙ্গেলটাতে, যদি স্ট্রেট লাইন প্যাটার্ন এরকম হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা দেখেও আমরা কি বলতে পারি যে না তার স্লোপ বলতে পারি। তো অ্যাকচুয়ালি স্লোপ অ্যাঙ্গেল এইটা, যেহেতু এটার সাথে সমান হয়ে যাচ্ছে তাই আমরা এটাকেও কি বলবো না দিস ইজ অলসো দ্য স্লোপ অ্যাঙ্গেল। তাহলে এই হলো, এখানেও তোমার কি স্লোপ বলো না, এখানেও তোমার এটা কি হয়ে যাবে না পজিটিভ স্লোপ। তাহলে বুঝতে পারছো ভার্টিক্যাল লাইন থেকে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে হেলে আছে, তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা উইল বি ইকুয়াল টু কত না পজিটিভ। আচ্ছা, তারপরে দেখো আরেকটা সিচুয়েশন দেখা যাক, এক্স অ্যাক্সিস, তারপরে দেখো ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এই হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে বলো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে না, এই দেখো একটু আগে দেখলাম পজিটিভ এক্স এর সাথে এই হচ্ছে থিটা, দেখো থিটার মান কত 90 থেকে বেশি 180 থেকে কম, তাহলে ট্যান থিটা কি হবে অবভিয়াসলি নেগেটিভ হবে, তাই না। তাহলে স্লোপও কি হয়ে যাবে, তাহলে স্লোপও এখানে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু দেখো ট্যান থিটা ইকুয়াল টু তোমার নেগেটিভ, এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু নেগেটিভ। বোঝা গেল? তাহলে এবার একটা জিনিস তোমাকে বলার কথা, নোটে যদি আমি বলে দিই, দেখো কি বলছে, প্যাশানি আলাদ, স্লোপ অফ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট। কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট at all points on the straight line। অ্যাকচুয়ালি কি জানো তো, কোনো স্লোপ সবসময় হয় কোনো একটা পয়েন্টের, কার্ভের উপর বা স্ট্রেট লাইনের উপর, গ্রাফের উপরে। তাহলে সে তুমি যদি এখানে খেয়াল করো, তোমাকে যদি আমি বলি যে এই পয়েন্টটার স্লোপ কত, দেখো অ্যাকচুয়াল গোড়ার কথা বলা যাক, যে কোনো পয়েন্টের স্লোপ সবসময় ডিফাইন করা হয়, তাহলে কোনো পয়েন্টের স্লোপ মানে ওই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করলে ওই ট্যানজেন্টের স্লোপটাই হবে কি না ওই পয়েন্টের স্লোপ। তুমি যদি দেখো যে এই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো স্পর্শক, তাহলে ওই স্ট্রেট লাইন বরাবরই তো পড়বে,
তাহলে ওই ট্যানজেন্টের স্লোপটাই কি হবে, তোমার ওই পয়েন্টের স্লোপ। আবার তুমি যদি দেখো তাহলে ট্যানজেন্ট যদি এখানে এই পয়েন্ট হয়, তো ট্যানজেন্ট ড্র করলে না এরকম এরকম ট্যানজেন্টই হয়ে যাবে, এই বরাবরই হয়ে যাবে। তাহলে সেই ট্যানজেন্টের স্লোপ কত হবে, স্লোপ অ্যাঙ্গেল থিটাই তো হবে, ট্যান থিটাই তো হবে, তা পজিটিভই তো হবে। তারপরে তুমি যদি দেখো যে তুমি যদি এই অ্যাঙ্গেল দেখো স্ট্রেট লাইনের উপর, এই পয়েন্টের স্লোপ কত না, এখানেও তুমি ট্যানজেন্ট ড্র করো, দেখো ট্যানজেন্ট ড্র করলে না ওই স্ট্রেট লাইনের উপরেই পড়বে, তাহলে ওই ট্যানজেন্টের স্লোপ কি হবে, এগেন ওই ট্যানজেন্টের স্লোপ থিটাই হবে। তো তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন স্ট্রেট লাইনের উপর, সেখানে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো ওই স্ট্রেট লাইনের উপরেই পড়বে, যে কোনো পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ অ্যাঙ্গেল থিটাই হবে এবং স্লোপের মান ট্যান থিটাই হবে। ওই জন্য বলা হচ্ছে at every points on the straight line this point be this or this, যাই হোক না কেন যে কোনো পয়েন্টে স্লোপের মান কি হবে, ট্যান থিটাই হবে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাবে। তো মোটামুটি আমরা এটা মনে রাখবো যে স্ট্রেট লাইনের স্লোপ কিন্তু স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টে কনস্ট্যান্ট, মনে থাকবে। চলো নেক্সট দেখো আরো ডিফারেন্ট টাইপের স্লোপ ডিটারমাইন। এখানে একটা সিচুয়েশন বা সিনারিও তোমাকে দেওয়া আছে যেখান থেকে তোমাকে এই স্ট্রেট লাইনের স্লোপ তোমাকে বলতে হবে। দেখো এখানে এ এবং বি কে মার্কিং করা আছে, তার মানে তোমাকে স্লোপকে কিন্তু এ এবং বি এর ফর্মেই তোমাকে বের করতে হবে, এখানে কোনো থিটা মিটা সব কিছু দেওয়া নেই। তো চলো কিভাবে স্লোপ বের করা যেতে পারে খেয়াল করো, ভেরি সিম্পল। আমরা স্লোপের পুরোপুরি বেসিক ডেফিনেশনে চলে যাব। দেখো স্লোপ কাকে বলে না, পজিটিভ এক্স এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেল করে তাকে কি বলা হয়, স্লোপ। তাহলে অবভিয়াসলি দ্যাট ইজ নো এক্সেপশন, দ্য স্লোপ ইকুয়াল টু কত, স্লোপ এম ইকুয়াল টু অবভিয়াসলি ট্যান থিটা। তো চলো মান বসাও, তাহলে এম ইকুয়াল টু, তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ হবে যে এম ইকুয়াল টু তোমার ট্যান থিটা। আর তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, দেখো ট্যান থিটা, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা দেখো, ট্যান থিটা মানে কত, বি বাই এ না, লম্ব বাই ভূমি, তাহলে এখানে কত হয়ে যাবে, বি বাই এ, দিস ইজ দ্য স্লোপ। তাহলে কখনো কখনো তোমার ডাইরেক্টলি অ্যাঙ্গেল না দেওয়া থাকতে পারে, কিন্তু আমার স্লোপের ভ্যালু চাই, তো ট্যান থিটাও স্লোপের মান, বি বাই এও স্লোপের মান। নাও এবার দেখো অন্য আরেকটা সিচুয়েশন দেখা যাক যেখানে আমরা স্ট্রেট লাইনের স্লোপ ডিটারমাইন করব। নাও লেট দিস এক্স অ্যাক্সিস, এই তারপরে হচ্ছে এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এই হচ্ছে স্ট্রেট লাইন। এবার কিন্তু স্ট্রেট লাইন পজিটিভ এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করেছে এটা কিন্তু দেওয়া নেই, কিন্তু স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট দেওয়া আছে এবং যাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, ওই কোঅর্ডিনেট থেকে দেখো এ একটা পয়েন্ট, তারপরে দেখো এ আর একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত না x1 y1, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত না দেখো x2 y2, অনলি জাস্ট এই দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে। এই দুটো কোঅর্ডিনেট থেকে তোমাকে ওই দুটো পয়েন্টের স্লোপের মান কিন্তু তোমাকে বলতে হবে। চলো কিভাবে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দেখো কিভাবে তুমি বলবে, খুবই সিম্পল। আচ্ছা তুমি খেয়াল করো, এখানে তুমি পারপেন্ডিকুলার ড্র করো, এখানেও তুমি পারপেন্ডিকুলার ড্র করো, আর এখানে আমি একটা ড্র করলাম। দেখো এবার আমি খুব বেসিক ডেফিনিশনে যদি স্লোপ অ্যাঙ্গেল দেখতে যাই, তাহলে বলো তো যে স্ট্রেট লাইনের স্লোপ কত হবে না, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন কোনটা, এটা, তাহলে পজিটিভ এক্স এর সাথে যত অ্যাঙ্গেল করছে থিটা, তার ট্যানের মানকে কি বলবো, যে ওই স্ট্রেট লাইনের স্লোপ। তাহলে ভেরি সিম্পল, তাহলে এখানে কি এম ইকুয়াল টু ট্যান থিটা, কিন্তু থিটাকে তোমাকে এবার ট্যান থিটাকে x1 y1 x2 y2 এর ফর্মে তোমাকে বের করতে হবে। দেখো এর কোঅর্ডিনেট কত, x1 y1, তাহলে নিশ্চয়ই এটা x1, তাহলে এটা হচ্ছে কি দেখো x1 কোঅর্ডিনেট, তারপরে এই পয়েন্টের কোঅর্ডিনেট দেখো x2 y2, তাহলে নিশ্চয় এইটুকু দেখো, এইটুকু কত হবে, দিস ইজ x2, তাহলে এইটুকু পুরোটা এই দেখো অরিজিন থেকে এটুকু x2 এটুকু x1, তাহলে মাঝেরটা কত হবে বলো তো, x2 মাইনাস x1 না, তাহলে x2 মাইনাস x1, তাহলে বেসিক্যালি দিস ইজ x2 মাইনাস x1, এই হচ্ছে মাঝেরটা। আর বলো তো এই দেখো এইটুকু কত, এইটুকু না পুরোটা y2, কারণ এর কোঅর্ডিনেট y2, আর এইটুকু কত y1, তাহলে এইটুকু y1 হয়ে যাবে। তাহলে y2 থেকে y1 বাদ দিলে তুমি দেখতেই পাচ্ছ যে এই পোর্শনটা এটা কত হয়ে যাবে না y2 মাইনাস অফ y1। তাহলে এই যে ট্রায়াঙ্গেল
থিটার রেসপেক্টে যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে y2 মাইনাস y1, আর বেসটা কত হয়ে গেল x2 মাইনাস x1। তাহলে এবার তুমি অবভিয়াসলি এই স্ট্রেট লাইনের স্লোপ যে m, তাহলে m ইকুয়াল টু কত বলো না ট্যান থিটা, তাহলে ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কত লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত না y2 মাইনাস y1, আর ভূমি কত, ভূমি হচ্ছে তোমার x2 মাইনাস x1। তুমি এটাকে সংক্ষেপে y2 মাইনাস y ডেল্টা y লিখতে পারো, চেঞ্জ ইন y, আর নিচে চেঞ্জ ইন x, তাহলে এইভাবে ডেল্টা এক্সও লিখতে পারো। দেখো খুবই ক্লিয়ার রুলস। কিরকম না, যদি ব্যাপারটা তোমাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা সিচুয়েশনটা এরকম দাঁড়াবে, ধরো এর কোঅর্ডিনেটটা হলো 2,3 x1 y1, আর x2 y2 হচ্ছে তোমার 5,6 সাপোজ। তাহলে তোমার এই স্ট্রেট লাইনের উপর দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে বলে x1 কত 2, y1 কত 3, x2 কত 5, y2 কত 6, তাহলে জাস্ট এই স্ট্রেট লাইনের স্লোপ tan থিটা ইকুয়াল টু কত লিখবে না y2 মাইনাস y1 অর্থাৎ 6 মাইনাস 3 বাই x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 2, বাস তোমার স্লোপ tan থিটার মান ডাইরেক্টলি বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে যে কোনো স্ট্রেট লাইনের উপর যদি অনলি দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে আমরা খুব ইজিলি আমরা ওই স্ট্রেট লাইনের স্লোপকে কিন্তু ডিটারমাইন করতে পারি। চলো এবার আমরা তাহলে এতক্ষণ কি শিখলাম না স্লোপ অফ স্ট্রেট লাইন। স্লোপ অফ স্ট্রেট লাইন সম্পর্কে সব থেকে ক্রুশিয়াল কথা যেটা আমরা শিখেছি, সব থেকে ক্রুশিয়াল যে কি না কোনো একটা স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্টের স্লোপের মান কি হবে কনস্ট্যান্ট। চলো এবার দেখা যাক আমরা ওভারলুক কোনো যা শিখলাম সেগুলো একবার আমরা রিক্যাপ করে নিই। প্রথমেই দেখো এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এই যে কিছু স্ট্রেট লাইন তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো এদের সববার কি স্লোপ বলো তো, বলো কি স্লোপ বলো, দেখে বলো, পজিটিভ নেগেটিভ না জিরো? দেখো প্যারালাল তো নয়, জিরো হবে না, পারপেন্ডিকুলারও নয় এক্স অ্যাক্সিসের সাথে, ইনফিনিটিভ হবে না। তাহলে দেখো ভার্টিক্যাল লাইন থেকে প্রত্যেকটি স্ট্রেট লাইন দেখো ভার্টিক্যাল থেকে কোন দিকে হেলে আছে, পজিটিভ এক্সের দিকে, তাহলে স্লোপ কি হবে পজিটিভ। কোনো ক্যালকুলেশন নেই, ডাইরেক্টলি তোমাকে চিনতে হবে পজিটিভ না নেগেটিভ স্লোপ। তারপরে দেখো এখানে ভার্টিক্যাল লাইন এই, তাহলে কোন দিকে হেলে আছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে ইচ অ্যান্ড এভরি স্ট্রেট লাইন হ্যাজ দ্য পজিটিভ স্লোপ হিয়ার, চারটে স্ট্রেট লাইনেরই পজিটিভ স্লোপ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কিছুই নয়, এ হচ্ছে তোমার পজিটিভ স্লোপ। দেখো লেখা হলো পজিটিভ স্লোপ। এবার আমরা দেখব যে নেগেটিভ স্লোপ, খেয়াল করো সরি জিরো স্লোপ। খেয়াল করো তুমি দেখো এখানে চারটে স্ট্রেট লাইন আমি ডটেড দিয়ে দেখিয়েছি, সববার থিটা কত জিরো, প্যারালাল, তাহলে এটা কি হবে না জিরো স্লোপ। দেন এবার আমরা দেখব নেগেটিভ স্লোপ। খেয়াল করো যে একটা দুটো তিনটে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, দেখো তো প্রত্যেকটা স্ট্রেট লাইনকে খেয়াল করো ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে নেগেটিভ এক্সের দিকে, প্রত্যেকটা স্ট্রেট লাইন ভার্টিক্যাল থেকে নেগেটিভের দিকে, ভার্টিক্যাল থেকে নেগেটিভের দিকে, তাহলে সবাই নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হেলে আছে, তাহলে স্লোপ কত হবে না নেগেটিভ স্লোপ হবে। বোঝা গেল? তাহলে এর স্লোপ হচ্ছে নেগেটিভ। এবার দেখো আমরা দেখব কি না ইনফিনিটি স্লোপ। তাহলে এবার দেখো প্রত্যেকটা স্ট্রেট লাইন 1 2 3 4 প্রত্যেকটা স্ট্রেট লাইনকে তুমি যদি এক্সটেন্ড করো, এই দেখো আমি ধরো এই উপর এই স্ট্রেট লাইনটা নিলাম, তাহলে বলতো একে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি। তাহলে বলো স্লোপ কত, এম ইকুয়াল টু ট্যান থিটা ট্যান 90, তাহলে বলো স্লোপ কত হবে ইনফিনিটি, যে জিনিস আমরা দেখলাম, তাহলে ইনফিনিটি স্লোপ। তাহলে এই হচ্ছে তোমার চোখের সামনে যে পজিটিভ স্লোপ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে টিল্টেড হয়ে থাকবে, নেগেটিভ স্লোপ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে টিল্টেড হয়ে থাকবে। বোঝা গেল? চলো তাহলে এই আমরা পড়লাম স্লোপ অফ স্ট্রেট লাইন। আমি বারবার বলছি যে এগুলো কিন্তু কোনো ফিজিক্স নয়, দিস ইজ দ্য বেসিক ম্যাথ। তবে ফিজিক্সকে ভালোভাবে ডিল করার জন্য তোমার এই সমস্ত কনসেপশন, এই সমস্ত মেমোরিগুলো খুবই জরুরি, তোমার মাইন্ডের ফ্ল্যাশ ব্যাকে তোমাকে কিন্তু রাখতে হবে। তো চলো এবার আমরা দেখব না স্লোপ অফ কার্ভ। দেখো স্লোপ অফ কার্ভ, আমি প্রথমে একটা এক্স অ্যাক্সিস নিয়ে নিলাম, খেয়াল করো, তারপর দেখো এবার একটা ওয়াই অ্যাক্সিস নিয়ে নেব, এই যে ওয়াই। এবার দেখো আমি এখানে একটা কার্ভ নিয়ে নিলাম। এবার কার্ভের কোনো একটা পয়েন্টে দেখো আমি একটু আগেই বললাম স্লোপ সবসময় কার হয় কোনো একটা গ্রাফের কোনো একটা পয়েন্টের, কিন্তু স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা বলছি কি যে স্ট্রেট লাইনের স্লোপ। কেন?
কারণ স্ট্রেট লাইনের উপরেও প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কি সেম, কনস্ট্যান্ট। তা আলাদা আলাদা পয়েন্টের স্লোপ বলার কোনো দরকার নেই, স্ট্রেট লাইনের গড়পড়তা কথা বলে দাও যে স্ট্রেট লাইনের স্লোপ পজিটিভ, নেগেটিভ, জিরো, ইনফিনিটি, অন্য কিছু বলার দরকার নেই। কিন্তু কার্ভের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট দেখবে স্লোপের মান কিন্তু ভ্যারি করে যায়। তো দেখা যাক, তাহলে আমরা এই হচ্ছে কার্ভ, তাহলে কার্ভের কোনো একটা পয়েন্টে আমরা কি দেখবো এবার, স্লোপ দেখবো। এই দেখো এই হচ্ছে পয়েন্ট, দেখো কার্ভের কোনো পয়েন্টে স্লোপ, স্লোপ সবসময় কার হয়, কোন একটা পয়েন্টের। তাহলে পয়েন্টের স্লোপ মানে কি না, যে পয়েন্টের স্লোপ বলবে ওই পয়েন্টে যদি কার্ভের উপর ট্যানজেন্ট ড্র করি, তাহলে ট্যানজেন্টটা হবে একটা স্ট্রেট লাইন, ওই ট্যানজেন্টটা যে স্লোপ অ্যাঙ্গেল হবে বা ট্যানজেন্টের স্লোপ যা হবে ওই পয়েন্টের স্লোপ হচ্ছে ওটাই। তাহলে আমি যদি সাপোজ এই পয়েন্টটাকে তোমার পি দিয়ে ডিনোট করি, তাহলে যদি এখন বলি যে এই পি পয়েন্টের স্লোপ কত, না পি পয়েন্টের ট্যানজেন্ট এঁকে দাও, ট্যানজেন্টের স্লোপটাই কি হবে, ওই পি পয়েন্টের স্লোপ। তো চলো পি পয়েন্টের ট্যানজেন্ট ড্র করা যাক। এই দেখো ট্যানজেন্ট হয়ে গেল। তাহলে দেখো তো ট্যানজেন্টের স্লোপ কত হবে, না ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কত অ্যাঙ্গেল করছে, তাহলে এই হয়ে গেল ট্যানজেন্টের অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে বলো পি পয়েন্টের স্লোপ, তাহলে এম পি ইকুয়াল টু কত হয়ে যাবে, না ট্যান থিটা। তাহলে বলো তো বোঝা গেল, ট্যান থিটা। তাহলে পি পয়েন্টের স্লোপ কত হলো, না ট্যান থিটা। যদি সাপোজ থিটার মান তোমার 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখানে এই পি পয়েন্টের স্লোপ কত হবে, ট্যান 60 মানে √3 প্লাস √3। কারণ দেখো ট্যানজেন্টটা ভার্টিক্যাল লাইন থেকে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে হেলে আছে, তাই না? তাহলে স্লোপ কি হবে, পি পয়েন্টের পজিটিভ স্লোপ হবে। বোঝা গেল? তাহলে কোনো কার্ভের উপর কোনো পয়েন্টের স্লোপ মানে ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্টের স্লোপটাই হবে কার্ভের ওই পয়েন্টের স্লোপ। কার্ভের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট ট্যানজেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, তাই স্লোপ অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে। কার্ভের ক্ষেত্রে আনলাইক স্ট্রেট লাইন, কার্ভের ক্ষেত্রে কিন্তু কোনো স্লোপ অ্যাঙ্গেল ফিক্সড নেই, তাই স্লোপের মান কিন্তু কনস্ট্যান্ট নয়, যেটা আমরা একটু পরে কিন্তু স্টাডি করব। তাহলে কোন একটা কার্ভের স্লোপ কাকে বলে খেয়াল করো, না স্লোপ অফ এ কার্ভ অ্যাট এ পয়েন্ট, কার্ভের কোনো একটা পয়েন্টের স্লোপ মানে ইজ দি স্লোপ অফ দি ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে ওই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে কার্ভের ওই পয়েন্টের স্লোপ। তো এবার পরের পয়েন্ট দেখো, এখানে একটা নোট আছে, ভেরি ইম্পর্টেন্ট নোট। দেখো কি বলছে, না স্লোপ অফ কার্ভ ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস। কোন একটা কার্ভের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম স্লোপ। স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি দেখছিলে, স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টে স্লোপের মান কনস্ট্যান্ট। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য কার্ভ স্লোপ অ্যান্ড দ্য স্ট্রেট লাইন স্লোপ। তো চলো এই যে পয়েন্টটাকে আমরা এখন ডিসকাস করব। দেখো আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস নিলাম, এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এবার একটা কার্ভ নিচ্ছি, স্যার সার্কেলও কার্ভ, হ্যাঁ কার্ভ, থোড়ি সার্কেল স্ট্রেট লাইন, সার্কেল তো কার্ভই। তো এবার দেখো কার্ভের বিভিন্ন পয়েন্টে আমরা স্লোপ দেখব। চলো প্রথমে কার্ভের এখানে একটা পয়েন্ট নেওয়া যাক, তাও এখানে একটা পয়েন্ট নিলাম কার্ভের উপর, এখানে আর একটা পয়েন্ট নেওয়া যাক, এখানে আর একটা পয়েন্ট নেওয়া যাক, এখানে আর একটা পয়েন্ট নেওয়া যাক। তাহলে টোটাল আমরা কিন্তু এখানে 4টে পয়েন্ট নিলাম। চলো এবার 4টে পয়েন্টের আমরা একটু নাম দিই। তো তুমি যদি দেখো যে এখানে আমি 4টে পয়েন্টের একটু নামগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট। তো প্রত্যেকটা পয়েন্টের এবার স্লোপ দেখবো। তাহলে স্লোপ কাকে বলে, ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টের স্লোপটাই কি, ওই পয়েন্টের স্লোপ। তো চলো 1 নম্বর পয়েন্টের যদি আমরা 1 নম্বর পয়েন্টের যদি আমরা স্লোপ দেখি, তাহলে দেখো ট্যানজেন্ট ড্র করলাম, বলো তো 1 নম্বর পয়েন্টের স্লোপ পজিটিভ না নেগেটিভ হবে। দেখো ট্যানজেন্টের স্লোপ দেখো ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হেলে আছে, তাহলে 1 নম্বর পয়েন্টের স্লোপ কি হবে, পজিটিভ হবে। তাহলে তুমি বুঝতে পারছো 1 নম্বর পয়েন্টের স্লোপ কি, পজিটিভ। তারপরে তুমি দেখো 2 নম্বর পয়েন্টের স্লোপ কত হবে, না 2 নম্বর পয়েন্টে তাহলে আমাকে কি ড্র করতে হবে, দেখো ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে এখানে বলো তো এখানে থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। তাহলে 2 নম্বর পয়েন্টের স্লোপ কত হবে, আরে tan 0 = 0, বাস।
তারপরে তুমি খেয়াল করো 3 নম্বর পয়েন্টের স্লোপ কত হবে না 3 নম্বর পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করো। চলো এই দেখো ট্যানজেন্টের স্লোপ, বলো ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এই 3 নম্বর পয়েন্টের স্লোপ কত হবে, নেগেটিভ হবে, নেগেটিভ, বোঝা গেল, নেগেটিভ স্লোপ। তারপরে তুমি দেখো 4 নম্বর পয়েন্টের স্লোপ, চলো 4 নম্বরে ট্যানজেন্ট ড্র করো, এই যে, তাহলে বলো তো এই স্লোপ অ্যাঙ্গেল কত হয়ে গেল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 4 নম্বর পয়েন্টের স্লোপটা কি হবে, ট্যান 90 মানে ইনফিনিটি। তাহলে এবার তুমি দেখো যে জিনিসগুলো আমরা এতক্ষণ করলাম সেগুলো একটু যদি নোট ডাউন আমরা করে নিই, তো যদি আমি দেখি 1 নম্বর পয়েন্টের স্লোপ দেখো পজিটিভ পজিটিভ, 2 নম্বর পয়েন্টের স্লোপ দেখো 0, 3 নম্বর পয়েন্টের স্লোপ m3 দেখো নেগেটিভ, 4 নম্বর পয়েন্টের স্লোপ দেখো 4 নম্বর পয়েন্টের স্লোপ দেখো কত না ইনফিনিটি। তাহলে এটা কার স্লোপ আমরা এতক্ষণ বের করলাম, কোনো কার্ভের। তো তুমি দেখো কার্ভের এক এক রকম পয়েন্টে এক এক রকম স্লোপ, এই যে এক এক রকম পয়েন্টে তোমার এক এক রকম স্লোপ, দেখো পয়েন্ট আলাদা তো স্লোপ আলাদা, পজিটিভ, 0, নেগেটিভ, ইনফিনিটি, পয়েন্ট আলাদা তো স্লোপ আলাদা, ওই কথাটাই এখানে বলা হয়েছে যে স্লোপ অফ কার্ভ ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, বোঝা গেল। চলো নেক্সট এবার আমরা দেখব কার্ভেরই স্লোপ পড়বো, ইনক্রিজিং স্লোপ অ্যান্ড ডিক্রিজিং স্লোপ। নাও লেটস স্টার্ট। দেখো প্রথমে ইনক্রিজিং স্লোপ দেখা যাক, এ হচ্ছে একটা তোমার এক্স অ্যাক্সিস, তারপরে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। দেখো এখানে এবার আমি একটা কার্ভ নিলাম, কার্ভের উপর এবার আমি দুটো পয়েন্ট নেব, দেখো একটা পয়েন্ট, ওখানে আর একটা দেখো পয়েন্ট পি, ওখানে একটা পয়েন্ট দেখো পয়েন্টটা হচ্ছে কিউ। তাহলে অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে দুটো পয়েন্টের নিশ্চয়ই স্লোপ কি হবে না, সেম হবে না, অবভিয়াসলি সেম হবে না, কার্ভের সেম হয় না। তাহলে পি পয়েন্টের স্লোপ এবং কিউ পয়েন্টের স্লোপ আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি পি পয়েন্টের স্লোপ মানে কি, ট্যানজেন্ট ড্র করো, চলো ট্যানজেন্ট ড্র করে দাও, এই যে ট্যানজেন্ট হয়ে গেল। কিউ পয়েন্টের স্লোপ দেখো ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট ড্র করো। এবার যদি এই অ্যাঙ্গেলটা তুমি খেয়াল করো, এই দেখো পি পয়েন্টের স্লোপ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি লেট সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ θ1, আর এই অ্যাঙ্গেলটা মনে করো কত, θ2। বলো তো কোন অ্যাঙ্গেলটা বড়, দেখো এইটা একেবারে হেলে আছে না, আর এটা ইরেক্ট হওয়ার দিকে যাচ্ছে, মানে 90 ডিগ্রি ফরমেশনের দিকে যাচ্ছে, তাহলে কোন অ্যাঙ্গেল বড়, θ1 না θ2? দেখো এটা একেবারে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর এটা ভার্টিক্যাল হওয়ার চেষ্টা করছে লাইনটা, তাহলে θ2 কি বেশি, θ2 বেশি হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে θ2 গ্রেটার দেন θ1, তাহলে আমরা বলতে পারি যে tan θ2 obviously will be greater than tan θ1, অর্থাৎ tan θ2টা tan θ1 এর থেকে বেশি, তাহলে কিউ পয়েন্টের যে ট্যানজেন্টের স্লোপের মান কি বেশি, তাহলে m of q will be greater than m of p, বুঝতে পারছো? তাহলে এটাকে ইনক্রিজিং স্লোপ বললো কেন, পি পয়েন্টের থেকে কিউ পয়েন্টের থিটার ভ্যালু বেশি, তাই সেই পি পয়েন্টের স্লোপও বেশি, তাই ইনক্রিজিং স্লোপ বলছে কেন না, তুমি যদি দেখো পি পয়েন্টের এক্স এর ভ্যালু যা, কিউ পয়েন্টের এক্স এর ভ্যালু, কোঅর্ডিনেট দেখো এক্স এর ভ্যালু নিশ্চয় কি হবে, তার থেকে বেশি হবে, অর্থাৎ কোন একটা কার্ভের উপর বিভিন্ন পয়েন্টের এক্স এর ভ্যালু যত বাড়বে এই কার্ভের ক্ষেত্রে, তত স্লোপ অ্যাঙ্গেলও বেড়ে যাবে, স্লোপও বাড়তে বাড়তে চলে যাবে, ওই জন্য কি বলা হচ্ছে না ইনক্রিজিং স্লোপ। কারণ প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যত এক্স এর ভ্যালু বাড়বে তত, দেখো এখানে একরকম এক্স এর ভ্যালু, এখানে আর একরকম, যত এক্স ভ্যালু বেড়ে চলে যাবে তত স্লোপ তোমার বেড়ে চলে যাবে, θ1 θ2 এভাবে পর 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 প্রত্যেকটা পয়েন্টের স্লোপের মান বেড়ে চলে যাবে। তারপরে এবার আমরা দেখব যে ডিক্রিজিং স্লোপ, দেখো এক্স অ্যাক্সিস, তারপরে দেখো ওয়াই অ্যাক্সিস। এবার যদি আমরা এরকম একটা গ্রাফ নিই, তো এর হচ্ছে ডিক্রিজিং স্লোপ, অর্থাৎ পয়েন্ট যদি তুমি সামনের দিকে প্রোগ্রেস করো, অর্থাৎ পয়েন্টের এক্স এর ভ্যালু যত বাড়তে থাকবে তত স্লোপের মান কমতে থাকবে। কিভাবে, চলো লেটস প্রুভ ইট। চলো আমরা এই কার্ভের উপর দুটো পয়েন্ট নেব, চলো এটা একটা পয়েন্ট, তারপরে দেখো পি পয়েন্ট,
আর একটা দেখো এখানে আমরা কিউ পয়েন্ট নেব, বলো পি পয়েন্টের স্লোপ কোনটা, না ট্যানজেন্ট ড্র করো। এই দেখো ট্যানজেন্ট হয়ে গেল, কিউ পয়েন্টের স্লোপ ট্যানজেন্ট ড্র করো। এখানে তুমি দেখো যে বুঝতেই পারছো যে এখানকার স্লোপ অ্যাঙ্গেলটা কোনটা, না এইটা। তাহলে এটাকে যদি আমি θ1 ধরি, আর এখানকার স্লোপ অ্যাঙ্গেল কত, আরে θ2। দেখো এক্স অ্যাক্সিসের প্রায় প্যারালালি চলে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো যত পয়েন্ট সামনে এগোচ্ছে এক্স এর ভ্যালু যত বাড়ছে তত থিটার ভ্যালু কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখো এখানে না থিটার কোন একটা মান আছে নন জিরো, কিন্তু এখানে গিয়ে কত হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো এটা কি, যেহেতু থিটা ইনক্রিজ করছে, সরি থিটা ডিক্রিজ করছে, তাই ট্যান থিটাও কি করবে, ডিক্রিজ করবে। আর ট্যান থিটা যদি ডিক্রিজ করে তাহলে স্লোপও কি হবে, ডিক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে তোমার ডিক্রিজিং স্লোপ। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, ডিক্রিজিং স্লোপ মানে কিন্তু তুমি যদি এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টের স্লোপ কি হবে, দেখো এখানে একটা ট্যানজেন্ট ড্র করো। দেখো ট্যানজেন্ট গুলো না সবসময় ভার্টিক্যাল লাইন থেকে, এখানে যদি ট্যানজেন্ট ড্র করে এরকম হবে, ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে, পজিটিভ এক্সের দিকে। তাহলে স্লোপ কমছে ঠিকই, কিন্তু স্লোপের মান কিন্তু নেগেটিভ হচ্ছে না, পজিটিভ ভ্যালুতে কমছে। দেখো এখানকার স্লোপ কি পজিটিভ, এখানে যদি ট্যানজেন্ট ড্র করতে এই মাঝের পয়েন্টটার স্লোপ কি হতো, পজিটিভ। তারপরে পয়েন্টের স্লোপ পজিটিভ, কিন্তু স্লোপের মান কমতে থাকতো কিন্তু পজিটিভ ভ্যালু। অর্থাৎ প্রথম পয়েন্টের স্লোপ ধরো যদি 3 হয়, তারপরে পয়েন্টে প্রথমটা যদি +3 হয়, তারপরের পয়েন্টের স্লোপ +2, তারপরের পয়েন্টের স্লোপ +1, পজিটিভ ভ্যালু থাকবে স্লোপের, কিন্তু কি হবে, স্লোপ কমতে থাকবে। বোঝা গেল, স্লোপ কমছে মানে এরকম নয় যে স্লোপ নেগেটিভ, ভেরি ক্লিয়ার হওয়া উচিত এই জায়গাটায়, ঠিক আছে। তো এম ইকুয়াল টু, এখানে যে এই এম দেখতে পাচ্ছ, তাহলে এমটা কি, এই এম হচ্ছে তোমার পজিটিভ, স্টার মার্ক দিয়ে লিখে নাও, দিস ইজ পজিটিভ, এম কিন্তু পজিটিভ। তাহলে বুঝতে পারছো এটা কি ইনক্রিজিং স্লোপ আর এটা কি ডিক্রিজিং স্লোপ। তাহলে তুমি যে কোনো কার দেখা মাত্রই তোমাকে বলে দিতে হবে যে এটা ইনক্রিজিং স্লোপ না ডিক্রিজিং স্লোপ। কি করে বুঝবে, দেখো ভেরি সিম্পল। দেখো তো যদি তুমি দেখো এখানে একটা বাটি, এই একটা দেখো এটা একটা বাটি কনসিডার করলে না, এ হচ্ছে বাটি। দেখো বাটি কি এরকম এরকম বাটি আছে, আর এখানে যদি তুমি বাটি দেখো তো বাটিটা দেখো তো উল্টে গেছে, এ বাটি উল্টে গেছে। আরে এই বাটি মানে স্লোপ, কুছ তো দে দে বাবা, ভর দে ঝোলি বাবা কি। তাহলে এখানে কি হবে, ভরে যাবে থলি, বাটি ভরে যাবে, তাহলে স্লোপও কি হবে, ভরে যাবে মানে কি, বেড়ে যাবে। আর এখানে বাটি উল্টে গেছে, বাটি থেকে মুড়ি পড়ে গেছে, তাহলে বাটি খালি হয়ে যাবে, মানে স্লোপ কি হবে, কমতে থাকবে। তাহলে দেখো যদি সোজা বাটি স্লোপ ইনক্রিজিং স্লোপ, স্লোপ বাড়বে। আর যদি উল্টানো বাটি হয় তাহলে কি হবে, স্লোপ ডিক্রিজিং স্লোপ, তাহলে স্লোপ কি হয়ে যাবে, কমতে থাকবে। ক্লিয়ার, চলো নেক্সট। এবার দেখা যাক, তাহলে আমরা ইনক্রিজিং স্লোপ দেখলাম এবং ডিক্রিজিং স্লোপ দেখলাম। এবার আমরা বিভিন্ন রকম ইকুয়েশন দেখব। চলো তাহলে এবার আমাদের গোল দেখো, আওয়ার গোল নাও, প্রথমে আমরা কি বলবো না, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, অ্যান্ড দেন দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা, তারপরে আমরা পড়বো দেখো ইকুয়েশন অফ রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা, তারপরে আমরা পড়বো ইকুয়েশন অফ সার্কেল, তারপরে আমরা পড়বো এক্সপোনেনশিয়াল ডিকে, তারপরে আমরা পড়বো এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তো চলো এই জিনিসগুলো আমরা একের পর এক পড়তে থাকবো। প্রথমেই দেখো আমি দেখবো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। দেখো স্ট্রেট লাইন দুই রকমের হয়, কোনো স্ট্রেট লাইন কোনো এক্স ওয়াই গ্রাফের ইন্টারসেকশন, অর্থাৎ অরিজিন দিয়ে পাস করে, আর কোনো স্ট্রেট লাইন আদার দ্যান অরিজিন দিয়ে পাস করে না। তাহলে প্রথমে আমরা দেখব যে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, যারা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করে তাদের ক্ষেত্রে ইকুয়েশন কি হবে। দেখো যে স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করে তার বেসিক ইকুয়েশন y ইকুয়াল টু mx। হোয়াট ইজ m, একটু আগে দেখলে m ইজ দ্য স্লোপ অফ দ্যাট স্ট্রেট লাইন, ওই স্ট্রেট লাইনের স্লোপ। তাহলে এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এই দেখো y ইকুয়াল টু m, তাহলে স্ট্রেট লাইনের স্লোপ একটু আগেই দেখলে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, অর্থাৎ ইকুয়েশন y ইকুয়াল টু প্লাস mx ও হতে পারে, y ইকুয়াল টু মাইনাস mx ও হতে পারে। তাহলে এটা কোন টাইপের স্ট্রেট লাইন,
না যে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তো চলো দেখা যাক। প্রথমে আমরা এখানে এক্স অ্যাক্সিস, তারপরে দেখো এখানে আমরা ওয়াই অ্যাক্সিস এঁকে নিলাম। এবার দেখো এই একটা স্ট্রেট লাইন তুমি দেখতে পাচ্ছ যেটা ইয়েলো কালারের, কোন দিক দিয়ে পাস করছে না অরিজিন দিয়ে পাস করছে। বলো তো এই স্ট্রেট লাইনের স্লোপ কি হবে, পজিটিভ না নেগেটিভ? ভেরি সিম্পল, ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে? ভার্টিক্যাল লাইন থেকে এই দেখো এই হচ্ছে থিটা, তাহলে এখানকার স্লোপ কি হবে? পজিটিভ। বুঝতে পারছো? স্লোপ পজিটিভ হবে, ট্যান থিটা পজিটিভ, স্লোপ পজিটিভ। আর বলো তো স্ট্রেট লাইনের স্লোপ কি হয়? কনস্ট্যান্ট, অর্থাৎ এম এর মান পজিটিভ এবং কনস্ট্যান্ট। তোমার মাথা বলতে পারে স্যার কি করছেন এগুলো? আরে তোমার ফিজিক্স নয়, ইভেন কেমিস্ট্রি পড়তে গেলে এই কনসেপশনগুলোই লাগবে। অন ডি মোশন পড়বে, এই গ্রাফিক্যাল সেকশনে কনসেপশন লাগবে। তুমি কেমিক্যাল কাইনেটিক্সে চলে যাও, গ্রাফিক্যাল সেকশনে। আরে এগুলো একেবারে বেসিক জিনিস, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ সায়েন্স। তো চলো এই জিনিসগুলো খবরদার ভালো করে খাতা পেন বের করে নোট ডাউন করে নাও। নোট ডাউন করো না, ফিজিক্সের নোট ছাড়া নাথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। তোমাকে নোট তোমাকে করতেই হবে। তো চলো দেখা যাক। তাহলে এখানে দেখো স্লোপ কি পজিটিভ এবং কনস্ট্যান্ট। তো এবার তুমি খেয়াল করো যে ওয়াই ইকুয়াল টু এর ফর্মুলা কি হবে? প্লাস এম এক্স। তাহলে এম ইন্টু এক্স। তো তুমি দেখতেই পেলে এখান থেকে দেখো স্ট্রেট লাইনের ফর্মুলা কি না ওয়াই ইকুয়াল টু এম এক্স। কোন ধরনের স্ট্রেট লাইন? যদি সেই স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করে। এবার তুমি খেয়াল করো এখানে ওয়াই এর পাওয়ার কত? 1, এক্স এর পাওয়ার কত? 1। তাহলে কোনো ইকুয়েশন স্ট্রেট লাইন ইকুয়েশন কিনা তুমি চিনবে কি করে? আরে ভেরি সিম্পল, দেখো এক্স এবং ওয়াই দুজনেরই পাওয়ার যদি 1 থাকে তাহলে তোমাকে বুঝতে হবে ওটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন। ঠিক আছে, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তাহলে ওয়াই এর পাওয়ার যদি এক্স এবং ওয়াই এর পাওয়ার 1 থাকে তাহলে সেটা হবে স্ট্রেট লাইন। এবার তুমি দেখতেই পাচ্ছ যে এমটা কি বলো? কনস্ট্যান্ট। আরে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই প্রপোর্শনাল টু কি? ওয়াই প্রপোর্শনাল টু এক্স নয়? তাহলে চলো ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তাহলে তোমার ডিটেলস অ্যানালিসিস করে দিচ্ছি। তাহলে এখানে তোমার হয়ে গেল যে ওয়াই প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ হোয়াট ইজ ইন্ডিকেটেড বাই দিস? এক্স এর মান যত গুণ বাড়বে ওয়াই এর মানও তত গুণ বাড়বে। তাহলে একটা জিনিস যদি আমি এখানে তোমাকে এক্সপ্লেন করে দিই তাহলে তুমি বুঝতে পারবে একটু পরে। দেখো চলো এক্সপ্লেন করে দিই। এবার তুমি দেখো এই যে স্ট্রেট লাইনটাকে যে পুরোপুরি ড্র করা থাকলেই ওয়াই ইকুয়াল টু এম এক্স, তা নাও হতে পারে। পুরোপুরি ড্র না করাও থাকতে পারে। এই যে অরিজিন থেকে যে নিচের পোর্শন এটা নাও থাকতে পারে, অনলি এই উপরের পোর্শনটা থাকতে পারে। তবুও ফর্মুলা কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স। অন পার্ট অফ দ্য স্ট্রেট লাইন মিসিং হতে পারে, তাহলে তবুও কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্সই থাকবে। তো দেখো এই দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই যে নিচের পার্টটা দেখো নেই। তাহলে এই যে স্ট্রেট লাইন দেখো কি ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তো এবার আমরা কি করব না এই স্ট্রেট লাইনের ফর্মুলাকে আমরা অ্যানালিসিস করব। এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে। হোয়াট ডু ইউ মিন স্যার? যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়বে, এর মানে কি? চলো এবার স্ট্রেট লাইনকে অ্যানালিসিস করা যাক। কোনো একটা গ্রাফকে অ্যানালিসিস করা মানে গ্রাফের উপর তার পয়েন্টকে অ্যানালিসিস করা। তো চলো এবার পয়েন্টকে অ্যানালিসিস করব। ধরো এখানে একটা পয়েন্ট আর এখানে আর একটা পয়েন্ট আমি নিলাম। লেট সাপোজ দিস পয়েন্ট ইজ নাও 1 আর এই পয়েন্টটা মনে করো 2। 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, পয়েন্ট অ্যানালিসিস করো। এবার তুমি দেখো যে 1 নম্বর পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কোনটা? এইটা। ওয়াই কোঅর্ডিনেট কোনটা? এইটা, এই যে। তারপরে তুমি দেখো 2 নম্বর পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কোনটা? এইটা। ওয়াই কোঅর্ডিনেট কোনটা? এইটা। যদি মনে করো যে 1 নম্বর পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 2 আর ওয়াই কোঅর্ডিনেট যদি 3 হয় তাহলে বলো তো দেখো 1 নম্বর পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 2 আর ওয়াই কোঅর্ডিনেট কত না 3। তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, তাহলে এইখানে এই 2 নম্বরের যদি এক্স কোঅর্ডিনেট 4 হয়, আমার কোশ্চেন হচ্ছে যে 3 নম্বরের এইখানকার ওয়াই 2 নম্বরের ওয়াই কোঅর্ডিনেট কত হবে? বলো কত হবে?
দেখো ভেরি সিম্পল, তুমি যখন 1 থেকে 2 এ যাচ্ছ তাহলে দেখো ইকুয়েশন কি এক্স ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর মান যত গুণ বাড়বে ওয়াই এর মান তত গুণ বাড়বে। তো 1 থেকে 2 এ যাওয়া মানে কি, দেখো তুমি অ্যাকচুয়ালি এক্স কোঅর্ডিনেট 2 থেকে 4 এ যাচ্ছে না, তাহলে এক্স এর মান বাড়লো, তাহলে ওয়াই এর কোঅর্ডিনেট দেখো 3 থেকে উপর এখানে যাবে, তাহলে ওয়াই এর মানও কি হবে, এক্স এর মানও বাড়ছে ওয়াই এর মানও তার সাথে সাথে বাড়ছে। তাহলে কোনো একটা পয়েন্ট তুমি 1 থেকে 2 এ যাও মানে দেখো তার এক্স কোঅর্ডিনেট 2 থেকে 4 হলো, অর্থাৎ ডবল হয়ে গেল, তাহলে ওয়াই কোঅর্ডিনেটও 3 থেকে কত হয়ে যাবে, আরে যত গুণ এক্স বাড়বে তত গুণ ওয়াই বাড়বে, দ্যাট ইজ এক্স ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তাহলে বলো এখানে যদি দুগুণ বেড়ে যায় 2 থেকে 4 হয় তাহলে 3 থেকে কত হবে, দুগুণ বেড়ে যাবে, তাহলে এখানে কত হবে 6 হবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে তোমার ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর সিগনিফিকেন্স। বোঝা গেল? নেক্সট এবার দেখো যদি এ এক্স অ্যাক্সিস এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এবার এখানে আমরা দুটো স্ট্রেট লাইন নিচ্ছি। এবার তুমি দেখো তো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম হবে, আরে দুটো স্ট্রেট লাইন তো পাসিং থ্রু অরিজিন, তাহলে স্যার তো ওয়াই ইকুয়াল টু এম এক্স হবে দুজনেরই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আরে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে তাদের স্লোপে। দেখো প্রথম যে রেড কালারের স্ট্রেট লাইনটা আছে তার যে স্লোপ অ্যাঙ্গেল কি কম আর এর স্লোপ অ্যাঙ্গেল কি বেশি, তাহলে উপরের স্ট্রেট লাইনটা স্লোপ বেশি আর নিচের স্ট্রেট লাইনটা স্লোপ কম, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। বাট দুটো স্ট্রেট লাইনেরই দেখো ভার্টিক্যাল লাইন থেকে এক্স অ্যাক্সিসের দিকে হেলে আছে প্লাস এক্স, তাহলে পজিটিভ স্লোপ হবে আর স্ট্রেট লাইনের স্লোপ কি কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এদের ইকুয়েশন কি হবে না, এরও ওয়াই ইকুয়াল টু এম এক্স এরও ওয়াই ইকুয়াল টু এম এক্স, বাট ডিফারেন্স ইজ দেয়ার, যে ডিফারেন্স হচ্ছে যে এর এম এর মান কম আর এর এম এর মান বেশি। তো আমি যদি মোটামুটি এক্স্যাক্ট নয়, আমি যদি মোটামুটি ইকুয়েশন লেখার চেষ্টা করি কম্পারেটিভ ইকুয়েশন, তাহলে দেখো ব্যাপারটা এরকম হয়ে যায় যে প্রথম যে স্ট্রেট লাইনটা হবে যে রেড কালারের সেটা কত, আমি এরকম লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স, আর দ্বিতীয়টা এরকম লিখতে পারি, দেখো তো ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স। কারণ পার্থক্য কোথায় এলো, এই যে স্লোপে, এখানে স্লোপ 1 থেকে কত হয়ে গেল, এই দেখো 2 হয়ে গেল, স্লোপটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, মোটামুটি বেশি অ্যাপ্রক্স কম্পারেটিভ ইকুয়েশন, দিস ইজ নট দ্য এক্সাক্ট ভ্যালু। ওকে, তো চলো এই হচ্ছে তোমার তাহলে ওয়াই ইকুয়াল টু 1x, বা এখানে হাফ এক্স লিখলে এখানে ওয়াই ইকুয়াল টু 1x লিখতে পারতে, স্লোপটা জাস্ট ইনক্রিজ করছে কিন্তু ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স ফরম্যাটে থাকছে। চলো তাহলে এই আমরা দেখলাম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আরো একটা আমরা দেখব, তাহলে এটা হচ্ছে তোমার এ, যেখানে স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করছে এবং যাদের স্লোপ হচ্ছে পজিটিভ। এবার আমরা কেস 2 যেটা বি দেখব, সেটা স্ট্রেট লাইন অরিজিন দিয়েই পাস করবে বাট তার স্লোপ কিন্তু পজিটিভ নয় নেগেটিভ। লেট ডিল উইথ দিস। এবার দেখো পয়েন্ট বি, তাহলে এই হচ্ছে তোমার একটা এক্স অ্যাক্সিস, এ হচ্ছে দেখো ওয়াই অ্যাক্সিস, আর এই হচ্ছে তোমার স্ট্রেট লাইন। তাহলে এখানে তুমি বলো যে এই স্ট্রেট লাইনের যে স্লোপ এটা পজিটিভ না নেগেটিভ হবে, এই স্ট্রেট লাইনের স্লোপ অবভিয়াসলি স্যার নেগেটিভ, এখানে বলার কি আছে, এই দেখো এই হচ্ছে স্লোপ, বলো ট্যান থিটা পজিটিভ না নেগেটিভ, আরে থিটা 0 থেকে বড় 100, থিটা 90 থেকে বড় 180 থেকে ছোট, স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান থিটা কি হবে, ট্যান থিটা নেগেটিভ হবে, তাই না? তাহলে তুমি এভাবেও দেখতে পারো যে ভার্টিক্যাল লাইন থেকে নেগেটিভের দিকে হেলে আছে, তাহলে কি হবে যে নেগেটিভ মানে স্লোপ কি হবে, নেগেটিভ স্লোপ। তাহলে এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে হিয়ার স্লোপ ইজ নেগেটিভ। আর তুমি এখানে একটা জানি স্ট্রেট লাইনের স্লোপ মানে কি, যে কোনো পয়েন্টের স্লোপ কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে বলো যে স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করা মানে, এই যে অরিজিন ও দিয়ে পাস করা মানে তার ফরম্যাট কি, জেনারেল ফরম্যাট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, আর এম এর মানটা কি হবে এখানে নেগেটিভ। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, কারণ মাইনাস এম এক্স। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এম এর মান কি, এম এর মান কি বলো, কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় তো এরকমও লেখা যায় যতএব ওয়াই প্রপোর্শনাল টু, তুমি এম কে কনস্ট্যান্ট বাদ দাও, মাইনাস এক্স। হোয়াট ইজ ইন্ডিকেটেড বাই দিস রিলেশন, না মাইনাস এক্স এর মান যত বাড়বে ওয়াই এর মান তত বাড়বে, দিস ইজ দ্য বেসিক সেন্স। তো চলো দেখা যাক
গ্রাফ অ্যানালিসিস করা যাক যে -x বাড়ার সাথে সাথে কিভাবে y বাড়ছে। তোমাকে একটু আগেই বললাম পুরোপুরি গ্রাফিক্যাল সেকশনটা পুরোপুরি গ্রাফটা নাও দেওয়া থাকতে পারে। এই দেখো অরিজিন থেকে এই পোর্শনটা কাট আউট হয়ে মিসিং হয়ে থাকতেও পারে, বাকি পোর্শনটা দিলেও কিন্তু একই গ্রাফ, ঠিক আছে, একই ইকুয়েশন। তো দেখো এই এক্স অ্যাক্সিস, তারপরে দেখো এই ওয়াই অ্যাক্সিস, এই দেখো অনলি দিস পোর্শন ইজ, তাহলে এটা এই স্ট্রেট লাইন, এটা কি সেম। তো তুমি এখানে দেখো যে যত এক্স এর -x এর মান বাড়বে তত y এর মান বাড়বে, এই কথাই বলা হচ্ছে এখানে। তো কিভাবে না, চলো গ্রাফ অ্যানালিসিস করি, গ্রাফের উপর পয়েন্ট অ্যানালিসিস করব। এই দুটো পয়েন্ট আমি এখানে নিলাম। তো তুমি দেখো যে এখানে আমি এই পয়েন্টটাকে, লেট সাপোজ দিস পয়েন্ট ইজ 1, তাহলে এর এক্স কোঅর্ডিনেট এইটা, এই দেখো এক্স ওয়াই কোঅর্ডিনেট এইটা, আর উপরের গ্রাফটা তুমি খেয়াল করো, উপরের গ্রাফের ওয়াই কোঅর্ডিনেট এইটা আর এক্স কোঅর্ডিনেট এইটা, এটা মনে করো তোমার 2 নম্বর পয়েন্ট। তাহলে দেখো তুমি যখন 1 থেকে 2 এ যাচ্ছ, এই যে 1 থেকে 2 এ যাও মানে কি, দেখো 1 এর এক্স কোঅর্ডিনেট কত, দেখো x1 থেকে x2 তে আসা, আর y1 থেকে y2 তে যাওয়া। তাহলে দেখো 1 থেকে 2 এ যাওয়া মানে এক্স কোঅর্ডিনেট এখান থেকে, এগুলো তো সব মাইনাস ভ্যালু, যদি এটা -2 হয় তো পরেরটা কি হবে -3। তো -x এর ভ্যালু বাড়ছে কি বাড়ছে না, -2 তারপর -3, তাহলে দেখো y এর ভ্যালুও কি হচ্ছে, বাড়ছে। তাহলে এই দেখো -x এর ভ্যালু বাড়ছে আর সাথে সাথে কি বাড়ছে, y এর ভ্যালুও বাড়ছে। 1 থেকে 2 এ যাওয়া মানে -2 থেকে -3 নিয়ে আসা, -x এর ভ্যালু বাড়ছে, তাহলে y এর ভ্যালুও বাড়ছে পজিটিভ। তাহলে এই হচ্ছে তোমার বিশেষত্ব, y প্রপোর্শনাল টু -x, বোঝা গেল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বেসিক্যালি দেখলাম, সেই স্ট্রেট লাইন ইকুয়েশনগুলো কোন দিক দিয়ে পাস করছে, পাসিং থ্রু অরিজিন। এবার আমরা দেখব স্ট্রেট লাইন ডোন্ট পাসিং থ্রু অরিজিন। তো চলো খেল দেখা যাক। এবার হচ্ছে স্ট্রেট লাইন ডোন্ট পাসিং থ্রু অরিজিন। তো প্রথমেই আমরা দেখো এর যদি জেনারেল ইকুয়েশন দেখি তাহলে কত হবে না, y ইকুয়াল টু mx প্লাস সি। দেখো mx প্লাস সি, স্লোপটা এই m হচ্ছে স্লোপ, স্লোপ মে বি পজিটিভ মে বি নেগেটিভ, স্লোপ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। হোয়াট ইজ সি, সি হচ্ছে y ইন্টারসেপ্ট, y অংশের ছেদিতাংশ, y অ্যাক্সিসের ছেদিতাংশ। আমরা একটু পরেই সেটা নিয়ে ডিসকাশন করব। এই সিও পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে, দেখো সিও পজিটিভ এবং নেগেটিভ হতে পারে, এটাও পজিটিভ এবং নেগেটিভ হতেই পারে। অর্থাৎ ইকুয়েশন এরকম দাঁড়াতে পারে, ধরো এম নেগেটিভ সি পজিটিভ, তাহলে y ইকুয়াল টু -mx প্লাস সি। আবার এরকম হতে পারে y ইকুয়াল টু mx মাইনাস সি, সি নেগেটিভ হলে তখন, বা এরকম হতে পারে y ইকুয়াল টু -mx মাইনাস সি, বোঝা গেল। তাহলে এরকম বিভিন্ন ভেরিয়েশনে ইকুয়েশন আসবে। তাহলে তোমার কটা ইকুয়েশন আসতে পারে খেয়াল করো, তুমি নিজে নিজে ভেবে দেখো। y ইকুয়াল টু প্লাস mx প্লাস সি, তারপরে y ইকুয়াল টু প্লাস mx মাইনাস সি, তারপরে দেখো y ইকুয়াল টু -mx প্লাস সি, তারপরে দেখো y ইকুয়াল টু -mx মাইনাস সি। তাহলে স্ট্রেট লাইন যারা অরিজিন দিয়ে পাস করে না, তাহলে তাদের ক্ষেত্রে কয় রকমের ইকুয়েশন আসতে পারে না, 4 রকমের তোমার ইকুয়েশন আসতে পারে। এবার দেখো প্রথমেই আমরা তাহলে দেখব এ, কেস এ। তাহলে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, তারপরে দেখো তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এবার তুমি খেয়াল করো, এই হচ্ছে স্ট্রেট লাইন। চলো স্ট্রেট লাইনটাকে একটু পিছনের দিকে এক্সটেন্ড করে নেওয়া যাক, এই যে এক্সটেন্ড করে নিলাম। তো তুমি দেখো তো স্ট্রেট লাইনটাকে অরিজিন দিয়ে পাস করছে না, স্ট্রেট লাইন কখনো অরিজিন দিয়ে পাস করছে না। তা ওয়াই ইকুয়াল টু mx হবে না, না না না, তাহলে কোন ফরম্যাট হবে, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। তো এবার তুমি দেখো যে এখানকার যে স্লোপ, বলো স্লোপ কত না, এই যে স্লোপ অ্যাঙ্গেল, এটা দিয়েও স্লোপ অ্যাঙ্গেল ডিটারমাইন করা যায়। তো তুমি এই হচ্ছে স্লোপ অ্যাঙ্গেল, বলো তো স্লোপ পজিটিভ না নেগেটিভ হবে। আরে ভেরি সিম্পল, থিটা ডিটারমিনেশনের কোনো প্রয়োজন নেই।
দেখো ভার্টিক্যাল লাইন থেকে ডান দিকে হেলে আছে, তাহলে এখানে তোমার স্লোপ যে এম, এটা কি পজিটিভ এক্স এর দিকে হেলে, তাহলে পজিটিভ। আর স্ট্রেট লাইনের স্লোপ মানে কি, স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তারপরে দেখো ওয়াই অংশ, ওয়াই অ্যাক্সিসকে কতটা পোর্শনে কাট করছে, এটাই হচ্ছে সি। তো বলো তো এই সিটা, এই যে অরিজিন, এইটা পজিটিভ না নেগেটিভ? আরে প্লাস সি, পজিটিভ ওয়াই পার্টকে কাট করছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে না, ওয়াই এমও পজিটিভ সিও পজিটিভ, তাহলে কি হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স প্লাস সি। তো তুমি এখানে এই ইকুয়েশন যে এই গ্রাফেরই, আমরা কিভাবে বিশ্বাস করব? আই ডোন্ট বিলিভ দিস। তুমি বলতেই পারো দেখো এই ইকুয়েশন যে এই গ্রাফেরই, তার কি প্রুফ না, এই ইকুয়েশন থেকে আমরা কিছু কোঅর্ডিনেট বের করব, পয়েন্টের কোঅর্ডিনেট। বলো এই গ্রাফের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই, গ্রাফের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে এক্স কমা ওয়াই। তাহলে এখানে তুমি খেয়াল করো যে এই জায়গাটায় দেখো যে এক্স এর মান, দেখো তো এক্স এর মান তুমি যদি 0 বসাও তাহলে ওয়াই এর মান কত হবে? সি হবে না, প্লাস সি হবে। তাহলে এখানে একটা কোঅর্ডিনেট পেলে যে এক্স কমা ওয়াই, দিস ইজ দ্য কোঅর্ডিনেট, রাইট? তাহলে এখানে কত হবে 0 কমা সি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কোঅর্ডিনেট কি পেলাম 0 কমা সি। ও এই ইকুয়েশন যদি এই গ্রাফের হতে হয় তাহলে অবশ্যই এই গ্রাফ ইকুয়েশন থেকে পাওয়া কোঅর্ডিনেট এই গ্রাফের উপর থাকতে হবে। তো তুমি দেখো 0 কমা সি নামক কোনো কোঅর্ডিনেট এখানে আছে না নেই? এই যে এই পয়েন্টটা তুমি খেয়াল করো, দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত না, এর এক্স কোঅর্ডিনেট কত 0, আর ওয়াই কোঅর্ডিনেট কত প্লাস সি অর সি। তাহলে আছে না নেই? অবভিয়াসলি আছে, অবভিয়াসলি আছে। তাহলে এই ইকুয়েশন থেকে পাওয়া কোঅর্ডিনেট গ্রাফের উপর স্যাটিসফাই করে গেলেই ওই ইকুয়েশনই গ্রাফ হবে, ওই ইকুয়েশনের গ্রাফ হবে ওইটা। বোঝা গেল? তো চলো নেক্সট, এবার যদি আমরা দেখি, এটা তোমরা কেস এ দেখলাম। এবার দেখো, দেখো এবার আমরা দেখব যে হচ্ছে তোমার কেস বি। দেখো এটা থিটা মানে এটাও থিটা ছিল, এই জন্যই এই স্লাইড এটা এলো, আর কিছু নয়, একই ব্যাপার, স্লোপ আলটিমেট পজিটিভ। তো এবার দেখো এক্স অ্যাক্সিস, তারপরে হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এবার হচ্ছে এই হচ্ছে স্ট্রেট লাইন। বলো এর ইকুয়েশন কি হবে? দেখো ইকুয়েশন বানানো ভেরি সিম্পল, তুমি ভাববে কিভাবে, তোমার থিঙ্কিং প্রসেস কি হবে আমি সেটা বলছি। প্রথম কথা হলো হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স অথবা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বাস। তো দেখো অরিজিন দিয়ে পাস করছে না মানে কত, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার তোমার সেকেন্ড কাজ হবে এম পজিটিভ না নেগেটিভ, সি পজিটিভ না নেগেটিভ, এইটা দেখে নাও। তো দেখো ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে, পজিটিভ এক্স এর দিকে, তাহলে স্লোপ কি হবে বলো, স্লোপ হবে পজিটিভ। আর স্ট্রেট লাইন মানেই স্লোপ কি হবে কনস্ট্যান্ট। আরে স্ট্রেট লাইন রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাক, অরিজিন দিয়ে পাস করুক আদার দেন অরিজিন দিয়ে পাস করুক, তার স্লোপ অলওয়েজ কি হবে কনস্ট্যান্ট। তো চলো ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। এবার তুমি খেয়াল করো যে এম কনস্ট্যান্ট, এবার তুমি খেয়াল করো যে এই এটা হচ্ছে অরিজিন। তো তুমি খেয়াল করো স্ট্রেট লাইন ওয়াই ইন্টারসেপ্ট কত, ওয়াই অ্যাক্সিসকে কতটুকু পোর্শনে কাট করছে, এই যে ওয়াই ইন্টারসেপ্ট, বলো এটা পজিটিভ না নেগেটিভ? এটা তো সি নয়, এটা তো মাইনাস সি। তাহলে এই জায়গাটায় তোমার সি এর ভ্যালু, যে সি ভ্যালু, সেই সি ভ্যালুটা কি চলে এসেছে নেগেটিভ। তাহলে এবার বলো এম পজিটিভ সি নেগেটিভ, তাহলে ইকুয়েশন কি ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স মাইনাস সি, রাইট? ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স মাইনাস সি, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে এখানে তোমার হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। চলো তাহলে এই হলো কেস বি, স্ট্রেট লাইন পাসিং আদার দেন অরিজিন। এবার দেখো ওয়াই ইকুয়াল টু, একটু উল্টে বলি এবার, বলো এই ইকুয়েশনে গ্রাফ কিরকম হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। দেখো প্রথম কথা ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি ফরম্যাটে আছে, তাহলে স্ট্রেট লাইন ডন পাসিং থ্রু অরিজিন। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে স্লোপ কি, স্লোপ নেগেটিভ, দেখো মাইনাস এম, আর ইন্টারসেপ্ট কি পজিটিভ। তাহলে আমাকে এমন একটা স্ট্রেট লাইন আঁকতে হবে যার স্লোপ নেগেটিভ
বাট ইন্টারসেপ্ট পজিটিভ। কিভাবে আঁকবে চলো, এ হচ্ছে প্রথমে দেখো এক্স অ্যাক্সিস, তারপর দেখো ওয়াই অ্যাক্সিস, এবার দেখো এই হচ্ছে স্ট্রেট লাইন। এবার তুমি দেখো যে এই স্ট্রেট লাইনের কোন দিকে হেলে আছে, স্লোপ অ্যাঙ্গেল কোনটা না এটা, তাহলে ভার্টিক্যাল লাইন থেকে দেখো নেগেটিভের দিকে হেলে আছে, তাহলে স্লোপ কি হবে নেগেটিভ। আর ইন্টারসেপ্ট খেয়াল করো, আরে এই যে পজিটিভ ইন্টারসেপ্ট, এই যে ওয়াই অ্যাক্সিসকে প্লাস সি পোর্শনে কাট করেছে, তাহলে দেখো সি পজিটিভ আর স্লোপ এম নেগেটিভ, এই দেখো, তাহলে এর ফর্মুলা কি হবে মাইনাস এম এক্স প্লাস সি। তোমাকে অনলি এই পোর্শনটা দিতে পারে, এই দেখো অনলি এই পোর্শনটা, এই নিচের পোর্শনটা কাট আউট থাকতে পারে, ইকুয়েশন একই। তারপরে চলো এবার দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি, কেমন গ্রাফ হবে, চলো এক্স অ্যাক্সিস, তারপর দেখো এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বলো কেমন গ্রাফ হবে, না এমন গ্রাফ যেটা অরিজিন দিয়ে পাস করবে না, কারণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে, যার স্লোপ হবে নেগেটিভ ইন্টারসেপ্টও নেগেটিভ। একটু গেস করার চেষ্টা করো তো স্লোপও নেগেটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ কেমন হবে, তো দেখো এই স্লোপও নেগেটিভ ইন্টারসেপ্ট নেগেটিভ। তুমি খেয়াল করো ভার্টিক্যাল লাইন থেকে কোন দিকে হেলে আছে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে স্লোপ কি নেগেটিভ। আর ইন্টারসেপ্টটা তুমি খেয়াল করো না, এই হচ্ছে তোমার ইন্টারসেপ্ট, এই যে ওয়াই অ্যাক্সিসকে কতটুকু পোর্শনে কেটেছে এইটুকু, তাহলে এটা কি হলো, এই হচ্ছে ইন্টারসেপ্ট মাইনাস, তাহলে ইন্টারসেপ্ট নেগেটিভ, এটা দিস ইজ দ্য অরিজিন, তাহলে ইন্টারসেপ্ট নেগেটিভ আর স্লোপও নেগেটিভ। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে স্লোপও নেগেটিভ, আর স্ট্রেট লাইন হওয়া মানেই কি স্লোপ কনস্ট্যান্ট, আর ইন্টারসেপ্টও কি নেগেটিভ। তাহলে এর ফর্মুলা কি হবে, এই দেখো ওয়াই ইকুয়াল টু স্লোপ নেগেটিভ মাইনাস এম এক্স ইন্টারসেপ্টও নেগেটিভ, তাহলে কবে মাইনাস এম এক্স মাইনাস সি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে স্ট্রেট লাইন ডোন্ট পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন ডোন্ট পাসিং থ্রু অরিজিন। তাহলে তোমার স্ট্রেট লাইন ইকুয়েশন তুমি চিনবে কি করে, এইটা দেখো। তোমাকে একটু আগে আমি বললাম না যে এক্স এর পাওয়ারও যদি 1 থাকে, ওয়াই এর পাওয়ারও যদি 1 থাকে, তুমি দেখে বুঝে যাবে ওটা স্ট্রেট লাইন ইকুয়েশন। সেই স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করুক, আদার দেন অরিজিন দিয়ে পাস করুক, দেখো সববার পাওয়ার কত আছে, 1 আছে। খেয়াল করো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই জেনারেল ফরম্যাটে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, তাহলে সেই ক্ষেত্রে সবগুলো কি হবে স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে এই হচ্ছে তোমার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এবার আমরা দেখব যে ইকুয়েশন অফ প্যারাবোলা, চলো দেখা যাক। তো প্রথমে দেখো ইকুয়েশন অফ প্যারাবোলা, তো এখানে দেখো এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকা আছে, আমি একটা প্যারাবোলাকে এখানে ড্র করছি। ধরো এই হচ্ছে একটা প্যারাবোলা, যার ভার্টিসেস বা শীর্ষবিন্দু কোথায় আছে না এরকম অরিজিনে আছে। এবার তুমি দেখো প্যারাবোলার একটা ফোকাস আছে, কোথায় ফোকাস আছে তুমি বুঝবে কি করে না, প্যারাবোলাটা প্যারাবোলা না হয়ে যদি সার্কেল হতো, যদি মোটামুটি মনে করো যে এরকম সার্কেল, তাহলে কোথায় থাকতো, এই পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর কোথাও একটা সেন্টার থাকতো না যদি সার্কেল হতো। তো এইভাবে তুমি ডিটারমাইন করবে যে ফোকাস কোথায় থাকবে। তাহলে এর ফোকাস, এই প্যারাবোলার ফোকাস কোথায় হবে না, মোটামুটি সার্কেল যদি কনসিডার করো তো প্লাস এক্স এর উপর থাকতো, তাহলে এর ফোকাস হচ্ছে এইটা, দিস ইজ কল্ড ফোকাস। দেখো এবার এর ইকুয়েশন তাহলে কিরকম হবে না, এর ইকুয়েশন হবে এই রকম, ফোকাস আছে কোন অ্যাক্সিসের উপর, এক্স অ্যাক্সিসের উপর, যে অ্যাক্সিসের উপর ফোকাস থাকবে তার পাওয়ার হবে 1 আর বাকির অন্য অ্যাক্সিসটার পাওয়ার হবে 2। অর্থাৎ ইকুয়েশন হচ্ছে তোমার এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স, দেখো কে হচ্ছে কনস্ট্যান্ট, এই দেখো দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স। স্ট্রেট লাইনের এক্স এর পাওয়ারও 1 ওয়াই এর পাওয়ারও 1, কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনের পাওয়ার থাকবে 1 আর একজনের পাওয়ার থাকবে 2। কখনো এক্স এর পাওয়ারও 2 হতে পারে, তখন ওয়াই এর পাওয়ার 1 হবে। বোঝা গেল? তো এই হচ্ছে ইকুয়েশন। আর তুমি তাহলে কার পাওয়ার 1 হবে এটা বুঝবে কি করে বলো আমাকে
না এ যে অ্যাক্সিসের উপর ফোকাস থাকবে সেই অ্যাক্সিসের সেই এক্স অ্যাক্সিসের উপর ফোকাস, তো এক্স অ্যাক্সিসের পাওয়ার হবে 1, যেন না ভোলা হয়। ঠিক আছে, কমপ্লিট নোট করে নাও। তুমি যতই রিপিটার হও না কেন তোমাকে নোট তোমাকে করতেই হবে, আদারওয়াইজ এমসিকিউ সলভ করা যাবে না। এই 1 ইয়ারের, সে তুমি নিট দাও কিংবা যেই দাও, এই যে হর্স রেস, সেখানে তুমি বই পড়ে থিওরি শিখতে পারবে না। তোমাকে টিচারের উপরেই ডিপেন্ড করতে হবে, তোমার যে টিচার ভালো লাগে তার উপরে ডিপেন্ড করে পুরো নোট কমপ্লিট করে 100% ফেদ রেখে তোমাকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। বোঝা গেল? চলো তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে এক্স। তো কখনো কখনো এবার দেখো কে এর আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, অর্থাৎ স্যার বলছেন এটা এরকম ইকুয়েশন হতে পারে যে ওয়াই ইকুয়াল টু প্লাস কে এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস কে এক্স হতে পারে। হ্যাঁ, তাহলে স্যার কখন মাইনাস কে এক্স হবে? দেখো যদি এখানে দেখো ফোকাস কোন অ্যাক্সিসে, প্লাস এক্স অ্যাক্সিসের উপর না, তাহলে ওই জন্য আগে প্লাস। আর যদি ফোকাস কখনো মাইনাস এক্স অ্যাক্সিসের উপর থাকে তাহলে তখন ইকুয়েশন কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স হবে। বোঝা গেল? চলো এবার দেখো যে কখনো কখনো এই পুরো প্যারাবোলাটা তোমার না দেওয়া থাকতেও পারে, পুরো প্যারাবোলা তোমার দেওয়া না থাকতেই পারে। তোমাকে এই পোর্শনটাই, নিচের পোর্শনটা ধরো কাট করে দিয়ে দিল, অনলি উপরের পোর্শনটা তোমাকে নিজে নিজে ইমাজিনারি ওয়েতে ড্র করে বুঝতে হবে যে এটা প্যারাবোলা, কোন অ্যাক্সিসের উপর ফোকাস দিয়ে নিজে নিজে ইকুয়েশন কিন্তু তোমাকে গেস করতে হবে। তো চলো, যদি নিচের পোর্শন না দেওয়া থাকে তাহলে ছবিটা কিরকম হবে? দেখো নিচের পোর্শন এরকম নাও দেওয়া থাকতে পারে, তাহলে ছবি কিরকম হবে? না ছবি অনলি এরকমও থাকতে পারে, এই যে অনলি উপরে পোর্শনটা। এর কি একই ইকুয়েশন, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? না কে ইন্টু এক্স। দেখো পাওয়ার কত? 1। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট টাইপ প্যারাবোলা যদি আমরা দেখি, ধরো আমি এরকম একটা প্যারাবোলা আঁকলাম যার ভার্টিসেস অরিজিনেই আছে এই। এবার খেয়াল করো, বলো তো এর তাহলে ফোকাস কোথায়? না এটা যদি সার্কেল হতো তাহলে ফোকাস মোটামুটি এই জায়গায় হতো এরকম, তাহলে এটা হয়ে যাবে কি তোমার সেই ফোকাস, বা একে আমি সংক্ষেপে এরকম এফ দিয়ে ডিনোট করলাম, এফ ফর ফোকাস। তাহলে বলো এবার ইকুয়েশন কিরকম হবে? কে বলবে? বলো ইকুয়েশন কিরকম হবে? না কোন অ্যাক্সিসের উপর? অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের উপর। তাহলে কার পাওয়ার 1 হবে? ফোকাস আছে এক্স অ্যাক্সিসের উপর, এক্স এর পাওয়ার কি বলো? এক্স এর পাওয়ার 1, তাহলে ওয়াই এর পাওয়ার অবভিয়াসলি কত? 2। তো এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বা কে এক্স। এবার বলো তো কে এর মান পজিটিভ না নেগেটিভ? স্যার আপনি এক্ষুনি বললেন, কিছুক্ষণ আগেই বললেন যে মাইনাস এক্স এ যদি ফোকাস থাকে মাইনাস এক্স অ্যাক্সিসের উপর, তাহলে কে এর আগে কি হবে? মাইনাস। বাস, তাহলে এই হচ্ছে তোমার ইকুয়েশন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেখো এখানেও দেখো একজনের পাওয়ার 1 আর একজনের পাওয়ার 2। তাহলে কখনো কখনো তোমার এই পোর্শনটাই, নিচের পোর্শনটা কাট আউট থাকতে পারে, নিচের পোর্শনটা অনলি উপরের পোর্শনটা থাকলেও কিন্তু ইকুয়েশন একই। দেখো নিচের পোর্শনটা তোমার কাট করে দেওয়া থাকতেই পারে, নিচের পোর্শনটা যদি কাট করে দেওয়া থাকে তাহলে রেস্ট অফ দ্য গ্রাফ কিরকম হবে? না এরকম, এই যে। তাহলে তবুও ইকুয়েশন কি? না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। তো তারপরে দেখো, তারপরের আমরা প্যারাবোলিক ইকুয়েশন আরো দেখব। দেখো এবার যদি আমরা প্যারাবোলাটাকে এরকম ভাবে নিই, বলো এর ফোকাস কোথায় থাকবে? না যদি সার্কেল হতো সেন্টার মোটামুটি এরকম জায়গায়, হিয়ার ইজ দ্য ফোকাস। তাহলে বলো এবার কোন অ্যাক্সিসের উপর? ওয়াই অ্যাক্সিসের উপর, খালি ওয়াই না প্লাস ওয়াই অ্যাক্সিসের উপর। তাহলে ইকুয়েশন গেস করো, যার উপরে ফোকাস তার মাথায় 1, তাহলে এখানে এবার এক্স এর পাওয়ার স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। দেখো ওয়াই এর পাওয়ার কত? 1। আর যেহেতু প্লাস ওয়াই অ্যাক্সিসের উপর আছে তাহলে এদিকে ওয়াই, তাহলে কে এর আগে কি হবে? পজিটিভ। এই হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে কখনো কখনো এই পোর্শনটা নাও দেওয়া থাকতে পারে, এই পোর্শনটা কাট আউট থাকতে পারে, তাহলে রেস্ট অফ দ্য পোর্শন যদি গ্রাফে দেওয়া থাকে ইকুয়েশন কিন্তু একই। তাহলে দেখো গ্রাফে কখনো কখনো তোমার এই পোর্শনটা নাও থাকতে পারে, অনলি পোর্শনটা, তবু কি না ইকুয়েশন হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? কে ইন্টু ওয়াই। দিস ইজ দ্য ইকুয়েশন।
তারপরে দেখো যদি ইকুয়েশন এরকম হয় যে ধরো প্যারাবোলা এরকম টাইপের হলো, তাহলে বলে এর ফোকাস কোথায় থাকবে, মাইনাস ওয়াই অ্যাক্সিসের উপর। বোঝা গেল? তাহলে এখানে দেখো ওয়াই এর পাওয়ার তাহলে অবভিয়াসলি 1, তাহলে কত ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1। বোঝা গেল? এই দেখো ওয়াই টু দি পাওয়ার 1। ঠিক আছে, তো দেখো কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, সেই জন্য মাইনাস ওয়াই অ্যাক্সিসে, সেই জন্য কি আছে আগে মাইনাস কে ওয়াই। তাহলে কখনো কখনো তোমার এই পোর্শনটা নাও দেওয়া থাকতে পারে, তাহলে রেস্ট অফ দ্য পোর্শন যদি এইটা এখান থেকে এই পোর্শনটা দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে বলো, তাহলে একই ইকুয়েশন থাকবে। তাহলে এখানে দেখে নাও এই জায়গাটা, তাহলে এইটা আর এটা কি ইকুইভ্যালেন্ট গ্রাফ, এটা এটা ইকুইভ্যালেন্ট, এটা এটা ইকুইভ্যালেন্ট, তুমি এরকম ভাবে লিখে নিতে পারো ইকুইভ্যালেন্ট গ্রাফ। তাহলে এখানেও দেখো যে এখানেও কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ওয়াই। তাহলে বোঝা গেল? তাহলে বেসিক ডিফারেন্স যে স্ট্রেট লাইন এবং প্যারাবোলার ইকুয়েশনের মাঝে কি ডিফারেন্স, না স্ট্রেট লাইনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর বোথ পাওয়ার 1, আর প্যারাবোলার ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনের হবে 1 পাওয়ার আর একজনের হবে 2 পাওয়ার। বোঝা গেল? তাহলে এইটা ছিল তোমার ইকুয়েশন অফ প্যারাবোলা। এবার যদি আমরা একটু তোমার একটা এক্সাম্পল দিই, তোমরা দেখো সবাই এই ইকুয়েশনটা দেখেছো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি নিজে থেকে একটা ধরো তোমাকে দিচ্ছি, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে তোমাকে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়তো 0 বলে দিল, আর তোমাকে বলে দিল যে এর মানটা পজিটিভ মানে অ্যাক্সিলারেশন, এবং অ্যাক্সিলারেশন হচ্ছে তোমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন দিয়ে এবার তোমাকে গ্রাফ ড্র করতে বলছে। তাহলে বলো যে গ্রাফ এস ভার্সেস টি গ্রাফ কি হবে, গ্রাফ ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে না, দেখো তো এস ভার্সেস টি, যেটা প্রথমে থাকে সেটা ওয়াই অ্যাক্সিসে সবসময় বসাবে, যেটা প্রথমে থাকে এটা মানে ওয়াই অ্যাক্সিসে, আর এটা বসবে তোমার এক্স অ্যাক্সিসে। তাহলে এখানে তোমার বসবে কোথাও, এই দেখো এস, আর এখানে হয়ে গেল তোমার টি। তো তুমি এবার দেখো তাহলে এস ভার্সেস টি গ্রাফ কি হবে, এটা তোমাকে চেয়েছে, তো কি করে তুমি কনক্লুশনে আসবে খেয়াল করো না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। ইউ কত না, ইউ হচ্ছে এখানে 0, ইউ কো মারো বলি। তো এখানে তুমি খেয়াল করো যে তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমি টি স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি না 2/a ইন্টু কত এস লেখা যায়। এই হচ্ছে ইকুয়েশন দাঁড়িয়ে গেল। তো এবার দেখো 2/a, দেখো বলো এটা কি কনস্ট্যান্ট না, কারণ এ কি বলে দিয়েছে কনস্ট্যান্ট, খালি কনস্ট্যান্ট না পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে এটা কি এর কমপ্লিট ভ্যালু, এটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, মানে এটাকে আমি কে এর সাথে কম্পেয়ার করতে পারি। দেখো টিটা কোন অ্যাক্সিসে আছে, এক্স অ্যাক্সিসে, তাহলে এখানে কি লিখবো এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস এটাকে কে লিখলাম, আর তুমি দেখো এসটা কোন অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিসে, তাহলে তার পাওয়ার কত, এ দেখো এস এর পাওয়ার 1, তো এখানে ওয়াই এর পাওয়ারও কত হবে 1 হবে। তাহলে বলো তো এস ভার্সেস টি গ্রাফ কিরকম হবে, দেখো কোন ফরম্যাটে চলে এলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস কে ওয়াই। তাহলে স্ট্রেট লাইন না প্যারাবোলা, প্রথমে বলো। আরে প্যারাবোলা, একজনের পাওয়ার 1 আর একজনের পাওয়ার কত 2। স্যার কেমন প্যারাবোলা, কিরকম প্যারাবোলা হবে, দেখো এমন প্যারাবোলা হবে যার ওয়াই অ্যাক্সিসে ফোকাস থাকবে, কারণ ওয়াই এর পাওয়ার কত 1, এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিসে ফোকাস থাকবে। তাহলে চলো যদি আমি প্যারাবোলাটা এরকম দেখি, তো প্যারাবোলাটা বলো তো এরকম কি না, এই দেখো তোমাকে সব আঁকার দরকার নেই, এই যে এই পোর্শনটাও যদি তুমি আঁকো, এ দেখো খেয়াল করো, খেয়াল করো, তাহলে এটার ফোকাস কোথায় থাকবে ওয়াই অ্যাক্সিসে প্লাস ওয়াই এর উপর, দেখো এস এর পাওয়ার 1, তো ফোকাস কোথায় এস অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপর, ওয়াই এর পাওয়ার 1, তাহলে এইরকম কি হবে তোমার, এইরকম হয়ে যাবে গ্রাফ। তো তোমার এই সেগমেন্টটা দেখানোর দরকার নেই, দেখো এই সেগমেন্টটা দেখানোর কোনো দরকার নেই, তাহলে অনলি তোমার
দেখো এই হচ্ছে গ্রাফ, তাহলে এটাই হবে কি এই কন্ডিশনে, এই যে কন্ডিশন দেওয়া আছে ইউ জিরো আর এ কনস্ট্যান্ট, এই কন্ডিশনে এস ভার্সেস টি গ্রাফ কোনটা হবে? এইটা। বোঝা গেছে? চলো তাহলে এটা হবে কি প্যারাবোলিক গ্রাফ। নেক্সট এবার আমরা দেখব যে দেখো একটু আমরা এবার রিক্যাপ করে নিই পুরো জিনিসগুলোকে। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার আমি তিনটে গ্রাফ আঁকবো, তোমাকে তিনটে গ্রাফের ফর্মুলা বলতে হবে। দেখো এই একটা, এই একটা, আর ধরো আর একটা গ্রাফ এরকম থাকলো। বলো, তাহলে দেখতে পাচ্ছ দুটো প্যারাবোলা আর একটা কি স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন দেখো কোন দিক দিয়ে পাস করছে? ওয়াই অরিজিন দিয়ে। তো কোন ফরম্যাটে থাকবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স ফরম্যাটে থাকবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। আমি ফর এক্সাম্পল আমি স্লোপটাকে অন ধরে নিলাম। ধরো স্লোপটাকে আমি অন ধরে নিলাম, ধরো মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ 1045 মানে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1x। এক্সাম্পল, ফর এক্সাম্পল, এরকম হতেই পারে, এরকম ওয়াই ইকুয়াল টু এক্স। এবার বলো তো এইটা কি হবে? প্যারাবোলা। ইকুয়েশন কি হবে? আরে ভেরি সিম্পল, দেখো এই প্যারাবোলাটাকে এইদিকে কমপ্লিট করো, এই যে এইদিকে যদি কমপ্লিট করো, বলো ফোকাস কোথায় থাকবে? প্লাস ওয়াই অ্যাক্সিসের উপর। যদি এটা পুরো প্যারাবোলাটা দেখো তাহলে প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর যার উপরে ফোকাস তার পাওয়ার কি হবে? 1 হবে। তাহলে এখানে বলো কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস কে ইন্টু কত হবে? ওয়াই। বোঝা গেছে? বা কেটা তো তোমার কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু কত হবে? ওয়াই। বা তুমি এটা বলতে পারো যে এক্স প্রপোর্শনাল টু কত হবে? ওয়াই টু দি পাওয়ার হাফ। এগুলো সব কি না এই প্যারাবোলার ইকুয়েশন। আবার তুমি দেখো যদি বলে এর উপরের প্যারাবোলাটার গ্রাফ কিরকম হবে, না পুরো তুমি প্যারাবোলা এই যে এরকম কমপ্লিট করো, এই যে দেখো পুরো এইদিকে মুখী আছে, তাহলে এইদিকে কমপ্লিট করো। বলো ফোকাস কোথায় থাকে? প্লাস এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এক্স এর পাওয়ার কি হবে? 1 হবে। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমার কত হবে? প্লাস কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1। বোঝা গেল? তাহলে এইখানে এই ইকুয়েশনটা হবে কিন্তু উপরের। আচ্ছা ভালো করে দেখো তো যে এইটা যেটা তুমি যদি পুরো প্যারাবোলাটা কম্পেয়ার করো তাহলে কি সোজা বাটি না? তাহলে এর ক্ষেত্রে কি ইনক্রিজিং স্লোপ। আর দেখো বাটি উল্টে গেছে না? তাহলে বাটি উল্টে গেলে এর ক্ষেত্রে কি ডিক্রিজিং স্লোপ। তাহলে ইনক্রিজিং স্লোপ ডিক্রিজিং স্লোপ কিন্তু এই দুটো গ্রাফেরই ব্যাপার ছিল। তাহলে এটা ইনক্রিজিং স্লোপ, এটা ডিক্রিজিং স্লোপ। ঠিক আছে, চলো তাহলে এই হলো আমরা দেখলাম। এবার আমরা খেয়াল করব যে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। চলো এবার হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। তো এইটা কাকে বলে? না এখানে দেখো এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। চলো রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলাকে এবার আমরা ড্র করব। দেখো এই হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা, রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। দেখো তোমাদের বোরিং লাগছে? হ্যাঁ, নিটে কোশ্চিন যা এসেছিল, নিটের কোশ্চিন যদি সত্যিকারের দেখে থাকো রক্ত ফুটবে, রক্ত। বোরিং লাগার কোনো প্রশ্নই ওঠে না। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, ঘাম ঝরিয়েই নিট পেতে হবে তোমাকে। অন্য দ্যার ইজ নো অল্টারনেট অপশন টু অ্যাচিভ দ্য নিট, টু ক্র্যাক দ্য নিট। ঠিক আছে, তো চলো এবার দেখো এই হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। খেয়াল করো এখানে কিন্তু তোমরা কোনো পোর্শনে ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে তোমরা কিন্তু কাট করে দিও না, খবরদার, তাহলে এটা রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা হবে না। দেখো কি হচ্ছে না রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলার এটা গ্রাফ। একটা জিনিস খেয়াল করো যে আমি যদি গ্রাফের উপর লেট সাপোজ দুটো পয়েন্ট নিই, এটা মনে করো 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর পয়েন্টের দেখো তো এক্স কোঅর্ডিনেট কোনটা? এইটা। ওয়াই কোঅর্ডিনেট এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট। আর যদি আমরা 2 নম্বর পয়েন্টটা দেখি তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট এইটা আর এক্স কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইটা।
তুমি যদি 1 থেকে 2 যাও, খেয়াল করো ভালো করে, তুমি যদি 1 থেকে 2 যাও তার মানে এই দেখো এইখান থেকে যাচ্ছে এখানে এক্স এর ভ্যালু বাড়ছে, এক্স এর ভ্যালু বাড়ছে, কিন্তু এই যে রেড থেকে ব্লুতে যাচ্ছ তাহলে এখানেও রেড থেকে ব্লুতে এসো, এই যে এখান থেকে এখানে যাওয়া মানে এখান থেকে এখানে আসা, তাহলে দেখো এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কি হয়, কমে যায়, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে যায়। দিস ইজ দ্য রেক্টেঙ্গুলার হাইপারাবোলা। তাহলে তার ইকুয়েশন কিরকম হবে না, ইকুয়েশন হচ্ছে এই যে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, এই হচ্ছে ইকুয়েশন। দেখো এক্স এর মান বাড়লে, রেসিপ্রোকাল রিলেশন, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমছে, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমছে। এই দেখো এটা 1, তাহলে এটা 1, এটা 2 এর এক্স কোঅর্ডিনেট, এটা দেখো 1, এটা 2, তাহলে তুমি যখন 1 থেকে 2 যাচ্ছ মানে এক্স এর মান বাড়ছে, 1 থেকে 2 এসে ওয়াই এর মান কি হয়ে যাবে, কমে যাবে, বুঝলো? তাহলে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, তাহলে এখানে খেয়াল করো যে ওয়াই ইকুয়াল টু কত হবে, কে বাই এক্স, বা তুমি এটাও বলতে পারো যে এক্স ওয়াই ইকুয়াল টু কে, অর্থাৎ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে কি রেক্টেঙ্গুলার হাইপারাবোলার ইকুয়েশন, রেক্টেঙ্গুলার হাইপারাবোলার ইকুয়েশন। তাহলে একটা বাড়লে আর একটা কমে যাবে। তোমরা খবরদার এই যে গ্রাফটাকে এরকম করে দিও না, এখানে কাট করবে না, কাট করলে কিন্তু এই যে তুমি যদি ওয়াই অ্যাক্সিস এরকম কাট করে দাও এখানে, এই গ্রাফ কিন্তু অন্য, দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল ডিকে, যেটা আমরা একটু পরে পড়ব, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ডিকে। চলো এবার দেখো, তাহলে এই হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার হাইপারাবোলা। এবার যদি আমরা ইকুয়েশন অফ সার্কেল দেখব, যে ইকুয়েশন অফ সার্কেল, দেখো এই হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপরে ওয়াই অ্যাক্সিস, তারপরে সার্কেল, প্লিজ কাম হিয়ার, হ্যাঁ সার্কেল চলে এসেছে। এবার দেখো আমি সার্কেলের উপরে, এই যে সার্কেলের ইকুয়েশন কি হবে, আমি সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট নেব, চলো এখানে একটা পয়েন্ট নেওয়া যাক, এই যে একটা রেড পয়েন্ট চলে এসেছে, এবং এই পয়েন্টটা দেখো এক্স ওয়াই কোয়াড্রেন্টে আছে না, তাহলে সেখানে সার্কেল মানে কি প্ল্যানার, কোঅর্ডিনেট কি হবে সার্কেলের উপর যে কোনো পয়েন্ট, এক্স ওয়াই তো হবে, থোড়ি জেড থাকবে, সার্কেল কি স্পেসে থোড়ি থাকে, সার্কেল কোথায় থাকে, সার্কেল সবসময় থাকে প্লেনে, এক্স ওয়াই প্লেনে, তাহলে সার্কেলের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে বলো, এক্স ওয়াই, ভেরি সিম্পল, আরে ফিজিক্স ইজ ভেরি ইজি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। চলো তাহলে এর একটা কোঅর্ডিনেট আমি দেখলাম এক্স কমা ওয়াই, তাহলে এ হচ্ছে তোমার অরিজিন, এখানে হচ্ছে তোমার অরিজিন এইটা, তাহলে এক্স কমা ওয়াই মানে কি, দেখো পারপেন্ডিকুলার ড্র করো, এখানে একটা লাইন ড্র করলাম, দেখো তো এটা রেডিয়াস কিনা, আর এটা যদি এই কোঅর্ডিনেট এক্স কমা হয় তো এটা এক্স আর এটা কি হবে ওয়াই না, তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই আর এটা কি এক্স আর এটা কি রেডিয়াস, তাহলে হোয়াট ইজ এ ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল। তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। বলো তো এটা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, আরে পাচ্ছ তো, হ্যাঁ এই হলো ট্রায়াঙ্গেল, দেখো ট্রায়াঙ্গেল তুমি যদি দেখো পারপেন্ডিকুলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বলো রিলেশন কি হবে, না স্যার এটা তো অতিভুজ মনে হচ্ছে, এক্সটা তো কিরকম বেস বেস লাগছে, ওয়াইটা তো পারপেন্ডিকুলার লাগছে, তো স্যার পাইথাগোরাস থিওরেম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাই ইকুয়েশন অফ সার্কেল। হোয়াট ইজ এ, না এ ইজ দ্য স্যার, এ ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল, আর হোয়াট ইজ এক্স ওয়াই, না এক্স ওয়াই ইজ সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের জেনারেল কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। এবার যদি আমি দেখি যে ইকুয়েশন অফ, চলো এবার আমরা দেখব এলিপস, উপবৃত্ত। তোমাদের এলিপসের কনসেপশন গ্র্যাভিটেশন চ্যাপ্টার যখন পড়বে তখন লাগবে, তোমরা কেপলাস ল পড়েছো,
কেপলারস ল কি পড়েছে, কোন একটা এলিপসের ফোকাসে সেন্টারে, কোন একটা এলিপসের অন অফ দ্য ফোকাসে থাকে সান, আর প্ল্যানেটগুলো এলিপ্টিক্যাল অরবিটে ঘুরছে। এলিপসের কনসেপ্ট সেখানে আরো ভালোভাবে পড়াবো, এখানে যতটুকু বেসিক ম্যাথের ডিমান্ড অনুযায়ী পড়ানো যায় আমি ততটুকু দেখছি। তো চলো, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপরে দেখো ওয়াই অ্যাক্সিস, তারপরে এই হচ্ছে তোমার এলিপস চলে এলো। দেখো এলিপসের তোমার একটা সেন্টার আছে, দিস ইজ কল্ড দ্য সেন্টার অফ দ্য এলিপস। এবার তোমরা একটু আগে প্যারাবোলার ফোকাস দেখলে না, এরকম এলিপসেরও কি দুটো ফোকাস থাকে। তো আমরা ফোকাস নিয়ে ডিটেলস অ্যানালিসিস আমরা গ্র্যাভিটেশন পড়ার সময় করব, ঠিক আছে। তো চলো, এলিপসের যে বড় অ্যাক্সিসটা তুমি দেখছো, এই যে সব থেকে বড় অ্যাক্সিস, দেখো দুটো অ্যাক্সিস আছে, এটা হলো মেজর অ্যাক্সিস, আর এইটুকু দেখো দিস ইজ কল্ড মাইনর অ্যাক্সিস। দেখো মেজর অ্যাক্সিসের অর্ধেক এইটা, অর্ধেক এইটা, তো মেজর অ্যাক্সিসের অর্ধেককে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিসের দেখো এইটুকু অর্ধেক, এইটুকু অর্ধেক, তো অর্ধেকটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস। তো সেমি মেজর অ্যাক্সিসকে এ দিয়ে ডিনোট করা হয়, দেখো এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এ দিয়ে ডিনোট করা হয়, আর এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, যেটাকে ওয়াই বি দিয়ে ডিনোট করা হয়, বি দিয়ে ডিনোট করা হয়। আর আমি দেখো তাহলে এই এলিপসের ইকুয়েশন কি না, এ সেমি মেজর অ্যাক্সিস, বি সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে এর ইকুয়েশন কি না, এর ইকুয়েশন এই দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এলিপস। দেখো হোয়াট ইজ এ না, এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। স্যার এটা যে এলিপসের ইকুয়েশন, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, বিশ্বাস করি না। দেখো ভেরি সিম্পল। আচ্ছা বলো তো, যদি এই এ আর বি সমান হয়ে যেত, তাহলে এলিপসটা কি হয়ে যেত, সার্কেল না, কারণ সার্কেলের প্রত্যেকটা রেডিয়াস কি হয়, সমান হয়। তো তুমি যদি দেখো এ ইকুয়াল টু বি হলে এলিপস হয়ে যেত সার্কেল, তাহলে এলিপসের ইকুয়েশনে বি এর জায়গায় এ ইকুয়াল টু বি, অর্থাৎ বি এর জায়গায় এ বসালে কি হয় দেখো তো, দেখো পুরো সার্কেলের ইকুয়েশনে কনভার্ট হবে। তো যদি আমি এখানে ভেরি সিম্পলি যদি দেখি, ইফ এ ইকুয়াল টু বি, তাহলে বি এর জায়গায় এ বসাও, তাহলে কত হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তুমি ইকুয়েট করো, দেখো এটা আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারই আসবে, সার্কেলের ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। এই যে বসিয়ে দেখো, সার্কেলের ইকুয়েশনে করো, তাহলে এটা হচ্ছে কি এলিপস। এবার আমরা দেখব যে এক্সপোনেনশিয়াল, দেখো এবার আমরা দেখব এক্সপোনেনশিয়াল ডিকে, আর তারপরে আমরা দেখব এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তো দেখো এক্সপোনেনশিয়াল ডিকের ফর্মুলা কি না, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ডিকে। তো গ্রাফ কিরকম হবে না, চলো গ্রাফটা আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই চলো গ্রাফ দেখানো যাক। এই যে রেক্টেঙ্গুলার হাই প্যারাবোলা তোমরা একটু আগে দেখলে, আমি বলেছিলাম যে ওয়াই অ্যাক্সিসে খবরদার কাট করলে চলবে না, যদি কাট করো তোমারও গলা কেটে যাবে, বোঝা গেল। তো এক্সপোনেনশিয়াল ডিকেতেই তোমাকে কিন্তু কাট করতে হবে। কেন কাট করতে হবে, কারণ দেখো এই যে এই হচ্ছে তোমার গ্রাফ। তো তুমি এখানে ভালো করে খেয়াল করো এই জায়গাটা গ্রাফের। আচ্ছা দেখো তো, আমি এই যে ইকুয়েশনটাকে আমি এরকম লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার কে ইন্টু এক্স, এটাকে এইভাবে লেখা যায়, বুঝতেই পারছো। এবার তুমি এক কাজ করো, যে এই ইকুয়েশনের গ্রাফ যে এইটা আমি বিশ্বাস করব কিভাবে, আরে বিশ্বাস করানোর জন্য আমি আছি, চলো দেখা যাক। তো একটু আগেই দেখলাম কোনো ইকুয়েশন, কোনো গ্রাফ, তারই ইকুয়েশন বুঝবো কিভাবে না, ওই ইকুয়েশন থেকে আমরা কোঅর্ডিনেট বের করবো এক্স কমা ওয়াই, দিয়ে দেখবো ওই কোঅর্ডিনেট এই গ্রাফের উপর আছে কিনা।
কোনো পয়েন্টের কোঅর্ডিনেট ম্যাচ করছে কিনা ইকুয়েশন থেকে পাওয়া কোঅর্ডিনেটের সাথে। যদি ম্যাচ করে তাহলে বুঝবো ওই গ্রাফ, ওই ইকুয়েশন সেম, ওই ইকুয়েশনেরই গ্রাফ এটা। তো চলো প্রথমে তুমি দেখো যে আমরা যদি এখানে খেয়াল করি যে এক্স এর মান 0 বসাও, তো এক্স এর মান 0 বসাও, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, 1/1 মানে 1, তাহলে ওয়াই এর মান কত হবে প্লাস এ, তাহলে ওয়াই এর মান হচ্ছে তোমার এ, ওয়াই এর মানে। তাহলে এখান থেকে তুমি একটা কোঅর্ডিনেট তুমি পেয়ে গেলে, সেটা কত বলো, এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এক্স কমা ওয়াই হলে কত হবে 0, এই দেখো এই গ্রাফের এটা হচ্ছে ই। তো তুমি দেখো এখানে কোঅর্ডিনেট আছে না নেই, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা খেয়াল করো কত হবে বলো তো, বলো এক্স এর মান কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এক্স এর মান কত, এক্স এর মান তো 0, থোড়ি এক্স এর ভ্যালু থাকবে ওয়াই অ্যাক্সিসের উপর তো, আর কিন্তু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার ই। তাহলে দেখো ইকুয়েশন থেকে যে কোঅর্ডিনেট পেলে সেই কোঅর্ডিনেট কিন্তু গ্রাফের উপরেও আছে। তারপরে তুমি আরো যদি দেখো যে এখানে তুমি খেয়াল করো যে এক্স এর মান যদি প্রায় ইনফিনিটির কাছাকাছি হতো, তাহলে দেখো এক্স এর মান যদি ইনফিনিটি হতো তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে 0, এ ইন্টু 0 মানে ওয়াই এর মানও কত, তাহলে ওয়াই কত হয়ে যেত 0 হয়ে যেত। তাহলে এখান থেকেও তুমি একটা কোঅর্ডিনেট পাচ্ছ এক্স কমা ওয়াই মানে ইনফিনিটি কমা 0। তাহলে নিশ্চয় এই গ্রাফের উপর এমন একটা পয়েন্ট থাকতে হবে যে পয়েন্টের কোঅর্ডিনেট ইনফিনিটি কমা 0। তুমি যদি দেখো যে এখানে খেয়াল করো এই গ্রাফ যাচ্ছে 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 7 সমুদ্র 13 নদী পার চলেই যাচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, চলেই যাবে। এর এক্স অ্যাক্সিসের তো কোনো লিমিট নেই, এক্স অ্যাক্সিস ইনফিনিটির দিক পর্যন্ত চলে গেছে, তাহলে একবারে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এইটা মনে করো একদম দূরের পয়েন্ট, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেছে। তাহলে যেখানে এইরকম পয়েন্টের এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু দেখো এক্স অ্যাক্সিসের বেড়েই চলে গেছে, তাহলে এক্স এর ভ্যালু ইনফিনিটি, আর ওই দূরে গিয়ে এক্স অ্যাক্সিসের সাথে গ্রাফ মিশে যাবে, তখন ওয়াই এর ভ্যালু ওই পয়েন্টে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এক্সপোনেনশিয়াল ডিকের এটাই হচ্ছে কি গ্রাফ, এক্সপোনেনশিয়াল ডিকের এটাই হচ্ছে গ্রাফ। আর রেক্টেঙ্গুলার হাইপারাবোলার পার্থক্য কোথায়, রেক্টেঙ্গুলার হাইপারাবোলাতে কোনো জায়গায় কাট হবে না। বোঝা গেল? চলো এবার আমরা দেখব এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। তবে ইকুয়েশনটা এখানে ঠিকঠাকভাবে আসেনি, তো চলো আমি ইকুয়েশনটা এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, ওটাকে আমি ইকুয়েশনটা নিজের মতো লিখবো। দেখো তো চলো প্রথমেই এখানে দেখো এক্স অ্যাক্সিস, তারপরে দেখো এখানে ওয়াই অ্যাক্সিস। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ছিল এরকম, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু, পার্থক্য কোথায়, এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। তাহলে ইকুয়েশনটা আমি এখানে লিখেই দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। এটা হচ্ছে তোমার ইকুয়েশন। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনে এবার তুমি দেখো এক্সপোনেনশিয়াল ইনক্রিজের গ্রাফ কেমন হয়, না এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজের গ্রাফ। এই যে দেখো এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, তাহলে এই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। এই যে এই হচ্ছে গ্রাফ। এবার তুমি দেখো যে এই গ্রাফ আর এই ইকুয়েশন যে সেম, আমি বুঝবো কি করে, না আবারও কি এই ইকুয়েশন থেকে তুমি কোঅর্ডিনেট বের করো। দেখো তো এখানে এই ইকুয়েশনটা তুমি লেখো যে ওয়াই ইকুয়াল টু, আমি এখানে ইকুয়েশন রিরাইট করতে পারি এ ইন্টু 1 মাইনাস দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, ওখানে আমি কি লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার কে ইন্টু এক্স, এটা আমি লিখতেই পারি। তাহলে এবার এখান থেকে কোঅর্ডিনেট তুমি বের করো, খেয়াল করো এখানে কোঅর্ডিনেট বের করো। আচ্ছা বলো এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত হবে,
তাই এক্স এর মান 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে কত 1, 1/1 মানে কত 1, 1 - 1 মানে 0, a * 0 মানে 0, তাহলে y এর মানও কত হয়ে যাবে 0 হয়ে যাবে, y এর মানও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি একটা কোঅর্ডিনেট তুমি কত পেলে না 0,0। দেখো তো এই গ্রাফে সেই কোঅর্ডিনেট আছে না নেই? আরে ক্লিয়ারলি এই দেখো এই পয়েন্ট, এটা তো এই অরিজিনটাও তো গ্রাফেরই পয়েন্ট, তাহলে এখানে কোঅর্ডিনেট কত 0,0, বোঝা গেল। তারপরে তুমি খেয়াল করো এক্স এর মান তুমি ইনফিনিটি বসিয়ে দেখো তো, আরেকটা কোঅর্ডিনেট বের করতে হবে, চলো এক্স এর মান ইনফিনিটি বসাও, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি নিচে, 1/∞ মানে 0, 1 - 0 মানে 1, তাহলে y = a × 1 মানে a। তাহলে এক্স এর মান যখন ইনফিনিটি হবে তখন y এর মান সমান হবে কার সাথে, a এর সাথে সমান হবে। তাহলে এখানে x, y কত পাবো না ইনফিনিটি, a। আর এই গ্রাফের এইটা এই দেখো এইটা হচ্ছে এই পয়েন্টটাই হচ্ছে a। তো এক্স এর মান, দেখো এই কোঅর্ডিনেট কোথায় আছে, তুমি এই গ্রাফের এই জায়গাটা খেয়াল করো, ধরো এই গ্রাফটা কোথায় চলে, এও 7 সমুদ্র 13 নদী পার এরকম চলে যাচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি দূরের পয়েন্ট, তাহলে এই পয়েন্টের একেবারে দূরে, তাহলে এক্স কোঅর্ডিনেট কত হয়ে যাবে দেখো দূরে, তাহলে ইনফিনিটি হয়ে যাবে না, আর তাহলে তখনও তার ওয়াই কোঅর্ডিনেট কত, দেখো ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এ, তাহলে ইনফিনিটি, এ। তাহলে বোঝা গেল দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, আর এটা কি ছিল এক্সপোনেনশিয়াল ডিকে। তাহলে এই আমরা দেখলাম এক্সপোনেনশিয়াল ইনক্রিজ এবং এক্সপোনেনশিয়াল ডিকে। তো তারপরে দেখো এবার হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস। আচ্ছা এখানে খেয়াল করো তোমার দুটো পয়েন্টস তোমার দেওয়া আছে, এই যে এ একটা পয়েন্টস আর এ একটা পয়েন্টস, এরকম তোমার দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমাকে বের করতে হবে। প্রোভাইডেড এখানে যেটা আছে এর কোঅর্ডিনেট মনে করো x1, y1, z1, আর এর কোঅর্ডিনেট মনে করো যে x2, y2, z2। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে তাদের মাঝের ডিস্টেন্স এই যে ডি, এই ডি ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে, এই ডিটা কত হবে। ডি বের করার রুলস হচ্ছে ডি ইকুয়াল টু √, দেখো z2 মাইনাস x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস, তারপরে দেখো y2 মাইনাস y1 তার স্কোয়ার, তারপরে দেখো √, z2 মাইনাস z1 এর স্কোয়ার। তুমি যদি এইটা করো তাহলে তোমার কিন্তু দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বেরিয়ে যাবে। কখনো এরকম হতে পারে যে এক্স, ওয়াই খালি প্লেনে আছে এই দুটো পয়েন্ট, জেড কোঅর্ডিনেট নেই, তাহলে কি লিখবে z1, তাহলে এটা এক্স ওয়াই, ধরো এটা 2,3, এটা 4,5, তাহলে এটা কত হবে 2,3,0, এটা 4,5,0, তখন z1ও 0, z2 0, তাহলে এই পোর্শনটা লেখার কোনো দরকার নেই, তাহলে তখন ডাইরেক্টলি এই পোর্শন দিয়ে তোমার ডিস্টেন্স বেরিয়ে যাবে। বোঝা গেল, ডিস্টেন্স কিন্তু তোমার বেরিয়ে যাবে। তো এবার দেখো তাহলে এই হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করার রুলস। তো আমরা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে দেখবো, খেয়াল করো এই হচ্ছে তোমার কাছে কোশ্চেন কি বলেছে খেয়াল করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ ডিস্টেন্স বিটুইন পয়েন্টস -9 সেমি, a সেমি অ্যান্ড 3 সেমি, 3 সেমি, মানে দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, বলেছে ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত না দিস ইজ 13 সেন্টিমিটার। তাহলে এই এর ভ্যালু, এই যে এখানে যে এ আছে সেই এর ভ্যালুটা কত হবে, এইটা হচ্ছে তোমার কোশ্চেন। দেখো -2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, আর মোর দ্যান 1 অপশন কারেক্ট। তাহলে কি করব না খেয়াল করো, প্রথম যে কোঅর্ডিনেট দেওয়া আছে এই জায়গায়, তাহলে দেখো প্রথম কোঅর্ডিনেটটাকে আমি x1 y1 ধরছি, তাহলে x1, y1 ইকুয়াল টু কত না -9, a, দেখো -9, a, তারপরের কোঅর্ডিনেট দেখো x2, y2 ইকুয়াল টু কত হবে না এখানে দেখো 3, 3,
আর ওই দুটো পয়েন্ট আমি ধরছি এইটা, তাদের মধ্যে ডিস্টেন্স ডি আমাকে বের করতে হবে। এই যে তাহলে এইটা হচ্ছে তোমার -9, a আর এইটা হচ্ছে 3,3। তাহলে কি করে বেরোবে দেখো, তাহলে ডিস্টেন্স ডি ইকুয়াল টু √of কি লিখবো না, এটা x1 y1 x2 y2, তাহলে x2 - x1, তাহলে 3 - x1, দেখো এটা কত হয়ে যাবে -9 সেকেন্ড ব্র্যাকেট লুপ্ত প্রায়, চলো প্লাস, তারপরে দেখো x2 - x1 হলো, তারপরে কি হবে y2 - y1 মানে 3 - a ইকুয়াল টু কত না ইকুয়াল টু ডি। আর যে ডি এর ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে না, দেখো ডিস্টেন্সটা 13, তো আমরা ডাইরেক্টলি এখানে 13 লিখে দিতেই পারি। এবার তুমি বোথ সাইড স্কোয়ার করো, তাহলে এটা কি হবে স্কোয়ার x1, এই যে স্কোয়ার, তাহলে x2 - x1 এর স্কোয়ার প্লাস y2 - y1 এর স্কোয়ার প্লাস ইকুয়াল টু কত 13। তাহলে এখানে দেখো 9 আর 3 কত 12, আমি যদি স্কোয়ার করে দিই তাহলে এটা রুট উঠে যাবে, তাহলে 12 এর স্কোয়ার প্লাস 3 - এর স্কোয়ার ইকুয়াল টু কত বলো 13 এর স্কোয়ার। তাহলে এখানে তুমি খেয়াল করো 3 - a তার স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো 13 13 169 -144, তাহলে কত হবে 25। তারপরে দেখো 3 - a ইকুয়াল টু, আমরা কি হয় ক্যাজুয়ালি এখানে রুট করে দিয়ে প্লাস লিখে দিই, আর প্লাস করে দিলে এর মান কত আসবে না -2, আর দেখো -2 একটা অপশানেও আছে, কিন্তু না আমরা জানি যে এদিকে যদি স্কোয়ার তুলে রুট করি তাহলে এটা কত হবে +5 - 5, এই দুটো ভ্যালু আসতে পারে। তাহলে 3 - a ইকুয়াল টু আইদার +5 অর -5, তাহলে এর ভ্যালু কিন্তু দুটো আসবে, ভালো করে খেয়াল করো। তাহলে এই জায়গাটায় তুমি এবার দেখো যে আমরা যদি দেখি যে 3 - a যদি +5 ধরি তাহলে অতএব a ইকুয়াল টু হবে -2, অর যদি আমরা 3 - a কে -5 ধরি তাহলে এর ভ্যালু কত হবে না 8। তাহলে দেখো এর কিন্তু দুটো মান, তাহলে -2 অপশানে আছে 8ও অপশানে আছে, তাহলে কোনটা ঠিক হবে দেখুন নিটের কোশ্চিনে তো আমার তো অনলি ওয়ান অপশান কারেক্ট, তাহলে -2ও কারেক্ট 8ও কারেক্ট, তাহলে না -2 না -8, তাহলে কি হবে মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট, মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট, মানে এই দুটো কারেক্ট, বোঝা গেল? তো এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আজকে আমরা পুরো কোঅর্ডিনেট জিওমেট্রিকে স্টাডি করলাম। তাহলে আমরা পড়লাম কনসেপ্ট অফ স্লোপ অফ স্ট্রেট লাইনের স্লোপ পড়লাম, কার্ভের স্লোপ পড়লাম, তারপর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ এলিপস, ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশন অফ হাইপারাবোলা, রেক্টেঙ্গুলার হাইপারাবোলা, ইকুয়েশন অফ এক্সপোনেনশিয়াল ডিকে, ইকুয়েশন অফ এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, আর ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস, এবং তার একটা নিউমেরিক্যালস আমরা করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও লেকচার 3তে আমরা বেসিক ম্যাথের আরও অন্যান্য পোর্শন নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো এবং নোট করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, লড়ে যেতে হবে শেষ পর্যন্ত, মারতে দম তক। থ্যাংক ইউ, জয় হিন্দ।